তো ভগবান গীতায় তার প্রধান শিষ্য বা সখা কিংবা যেভাবেই বলি না কেন, তো তিনি তার প্রিয় শিষ্য অর্জুনকে লক্ষ্য করে মূলত সমগ্র জগৎবাসীকে যে জ্ঞানটি দিয়েছেন সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আপনার কথাগুলো প্রতিদিন শুনেন। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বত্যৈ দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 অন্তঃ। আমরা প্রয়োজন একটু চাপি যাতে ভক্তদের জায়গা হয়। এখন যারা আসছে আমরা আরেকটু সামনে আসলে পারবো। তো আমরা যতটুকু আলোচনা করেছিলাম গত 2-3 দিনে, আপনাদের পহেলা জ্যৈষ্ঠ আজকে, যদিও পবিত্র বৈশাখ মাসের শেষের দিকে এসেছিলাম, সবকিছু মিলে আপনাদের এই পবিত্র চিরাকান্দির আপাতত আজকে শেষ পাঠ। আপাতত এই কারণে বলছি যে যদি কোথাও নিমন্ত্রণ না থাকে শেষ, তারপর আমরা বাইরে যাব। আমার নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে প্রোগ্রাম আছে। আর সবকিছু মিলিয়ে আপনারা খুব ভালো, খুব ভক্ত কৃষ্ণের, এবং বিশেষ করে যে মায়েরা আছেন এই বয়সে যে সময় দেন, যে মাতাজি গান করেন, উঠে গেছেন বোধহয়, আছেন এই তো ওনারা যে ধারাবাহিক ভাবে ভগবানকে ভালোবাসেন, বা যেই গৃহে বসেছি এই গৃহ কর্ত্রীও খুব ভক্তিমতী। তো আপনারা যারা আসেন সকলের রাতুল চরণে আমি অভাজন আবার প্রণাম করছি, ধন্যবাদ প্রণাম। আমার জন্য আপনি কৃপাশীর্বাদ করবেন। ভগবান তার অমীয় পদ্মমুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা আলোচনা 1-2 দিনে শেষ করা যায় না, একটু সময় নিয়ে কথা বললে হয়। তারপর আমরা চেষ্টা করি মানে সহজ সহজ বিষয়টা বুঝিয়ে দিতে। আজকাল অনেকটা উন্নতি হয়েছে, নিরাশ হওয়ার কিচ্ছুটি নেই। যেমন আপনারা নিয়মিত গীতা শ্রবণ করছেন, একটা ধারণা তো কম বেশি আগের চেতে এসছে যে গীতাতে কি আছে কি নাই, মোটামুটি একটা ধারণা এসছে। আর আমি নিয়মিত পড়াশোনা করি, আমি এখনো নিজেকে ছাত্র মনে করি। আমার মা আসছে, মাকে জায়গা দাও, এদিক চলে আসেন। তো যে কথা বলছিলাম যে আমরা যদি একটু চর্চা করি কার জন্য? সন্তানের জন্য করতে হবে। সন্তানের জন্য হলেও চর্চাটি করতে হবে, সন্তানের জন্য হলেও চর্চাটি করতে হবে। তো আমরা গীতাতে একটা চেয়ার দিয়ে দিন বারান্দা, তাইলে হলো, যাওয়ার দরকার নাই। মাকে দেখবে পিছনে একটা চেয়ার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা চালিয়ে যাই আর আমরা নীরব থেকে সব ঠিক করি, তাইলে হবে। তো ভগবান গীতায় তার প্রধান শিষ্য বা সখা কিংবা যেভাবেই বলি না কেন, তো তিনি তার প্রিয় শিষ্য অর্জুনকে লক্ষ্য করে মূলত সমগ্র জগৎবাসীকে যে জ্ঞানটি দিয়েছেন সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আপনার কথাগুলো প্রতিদিন শুনেন। কিন্তু গীতা থেকে আমরা গতদিন পর্যন্ত হয়তো 5ম 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা 7ম অধ্যায় পর্যন্ত টাচ করতে পেরেছিলাম।
তো এক দুই দিনে হয় না যদিও, কিন্তু বেছে বেছে দুই একটি কথা আমরা বলি। যেমন সপ্তম অধ্যায়ে আমরা বলেছি, ভগবান বলেছেন যে মায়া কি করে দূর করতে হবে। আমরা মোহগ্রস্ত আছি, একটা নেশার ভিতরে, একটা বুধের ভিতরে আছে। তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে মোবাইল। আপনি যখন ফেসবুকে বা মোবাইলে ঢুকবেন, তখন দেখবেন ঘড়ির কাঁটা কোন দিকে ঢুকে গেছে বুঝাই যাচ্ছে না। এটা নেশা, এটা একটা বিরাট নেশা। যে আমরা বলি যে নেশাদ্রব্য বর্জন, ওইটা একটা নেশা। তো নেশা থেকে বেরিয়ে আসা খুব কঠিন ব্যাপার। এই মোহ ত্যাগ করতে গেলে ভগবান সপ্তম অধ্যায়ে উত্তর দিয়েছেন একদম সোজা। মোহগ্রস্ত থেকে মুক্তি পেতে গেলে, মায়া থেকে মুক্ত পেতে গেলে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। ভগবান সেটা বলছেন যে মায়া অপরিত জ্ঞান। তিনি তার আগে 14তে বলছেন যে মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে আত্মসমর্পণ। ভগবান বলছেন আমার কাছে যে আত্মসমর্পণ করে, যেমনি আপনি আরাম পান না, যেভাবে ভালো লাগে আপনি বসেন। হ্যাঁ, তো ভগবান বলছেন আমার কাছে আত্মসমর্পণ করো। আসলে কি আমরা আত্মসমর্পণ করতে পারি কিনা? গতকাল পর্যন্ত এই প্রশ্নটা আমাদের মাথায় ছিল। আমরা মুখে বলি যে ভগবান তুমি চালাও, আমি চলি, কিন্তু আসলে কি ভগবানের উপর নির্ভর করি? করি না। নিজেকে প্রশ্ন করবে, আমাকে উত্তর দিতে হবে না। তো আরেকটি কথা এসছে, এই মা ওই দিনও ওনাদের ঘরে বলছিলেন কথাটি। সেটা হচ্ছে যে আপনি ধনী হন কিংবা গরিব হন, আপনি উচ্চ শিক্ষিত হন কিংবা মূর্খ হন, আপনি ব্রাহ্মণ হন বা শূদ্র হন, সকলের বেলায় তিনটি দুঃখ আছে। পৃথিবীটাকে বলা হয় দুঃখালয়। কি বলা হয়? আপনার কাপড় কিনতে যান বস্ত্রালয়ে, হ্যাঁ, অর্নামেন্ট কিনতে যান স্বর্ণালয়ে, ঔষধ কিনতে যান ঔষধালয়ে, আর পৃথিবীটা হচ্ছে দুঃখালয়। এখানে আপনি ইচ্ছে করলেও সুখ কিনতে পারবেন না, কোনো না কোনো ভাবে আপনার দুঃখ থাকবেই। কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি পূর্ণ সুখী, কোথাও না কোথাও একটা শর্ট থাকবে। তো এটি কেন থাকে? এর মধ্যে তিনটি দুঃখ প্রধান সকলের বেলা। মার কথাটাকে উত্তর দিয়ে তারপরে গীতায় যাই। এটা গীতায় ভগবান বলছেন যে প্রতিটি মানুষ, সে ধনী গরিব নির্ধন, সকলের বেলা তিনটি জ্বালা, তিনটি কষ্ট থাকে। এক হচ্ছে এই যে আমরা আদি আধ্যাত্মিক, আমার দেহগত কষ্ট, আদি ভৌতিক অন্য প্রাণী থেকে কষ্ট, আদি দৈবিক দৈব দুর্বিপাকে কষ্ট। কি কথাটি? প্রথম হচ্ছে যে প্রত্যেকটি মানুষের এই যে দেহটি, এটাতে জরাবেদি থাকবেই, অসুখ বিসুখ জরাবেদি। আমাদের যে কষ্ট আছে, জন্ম মৃত্যু জরাবেদি, এই চারটার ভিতর দিয়ে যেতে হবে কিনা। এখানে প্রত্যেকেই যদি জিজ্ঞাসা করি, ওষুধ খান নাই এমন লোক পাওয়া যাবে একজনে পাওয়া যাবে না। তার মানে প্রত্যেকে আমরা নিজের দেহের কষ্ট ভোগ করছি, কোনো না কোনো ভাবে করছি। এটা আমার দেহগত কষ্ট, জ্বালা। দ্বিতীয়টা হচ্ছে আদি ভৌতিক, অন্য প্রাণী থেকে। মশায় কামড়াইছে না কেউ আছেন এখানে? মশা, ইঁদুর, তারপরে কুকুর, বিড়াল, হিংস্র, বাঘ, বিভিন্ন জীব থেকে যে আমরা কষ্ট পাই, এটা এক ধরনের জ্বালা। সবাই কিছুদিন আগে এই যে মহামারী আকারে করোনা এসেছিল, ছোট্ট একটা জীবাণু। ভগবান ছোট্ট একটা জীবাণু দিয়ে ছেড়ে দিতে, দেখি তোমাদের কত বড় বড় মিসাইল, স্কাট, কামান মারতে পারছে। দেখাই যায় না তাকে মারবে কি করে, শত্রুকে দেখাই যায় না। তারপরে আদি দৈবিক যেটা হয়, সেটা হচ্ছে যেমন ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, এই যে বজ্রপাত, এগুলো হচ্ছে আদি দৈবিক। তো ওরকম কষ্ট সবাই পায়। তো এই তিনটা কষ্ট থেকে আমরা কেউ মুক্ত পাই না। ভগবান এই ক্ষেত্রে গীতায় বলছেন যে সমস্ত কষ্ট জ্বালার জন্য মুক্ত পাবে একমাত্র আমার কাছে শরণাগত। সমস্ত গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, সমস্ত পুরাণ উপপুরাণ যা পড়বেন, সবকিছু সারমর্ম হচ্ছে সারেন্ডার টু অলমাইটি। সারমর্ম কি? যে ভগবানের কাছে আত্মসমর্পণ। ভগবান শেষে গিয়ে বলছে না, মাম একম শরণং ব্রজ, তুমি একমাত্র আমার কাছে শরণাগত হও। দ্রৌপদী নালিশ করেছিলেন, মনে আছে আপনাদের? যখন বস্ত্রহরণ হয়ে গিয়েছিল, তার অনেক পরে কৃষ্ণ এসেছিলেন, এসে কি বলেছিলেন? দ্রৌপদীর কষ্ট লাগছে, এদিক ছিলে টিলে গেছে। তখন দ্রৌপদী বলছিল যে সখা তুমি এত দেরি করলে কেন? তুমি এত দেরি করে আসলে কেন? তুমি আরেকটু আগে আসলে আমার এই কষ্টটা হতো না, আমি তোমার সাথে কথাই বলবো না। খুব রাগ করেছেন, অভিমান করেছেন, এত রাগ করেছেন দ্রৌপদী। তখন কৃষ্ণ বলছিলেন, পাঞ্চালী তুমি যে রাগ করছো এটা ঠিক না। তুমি কি আগে আমাকে ডেকেছো? দেখেন কি শিক্ষণীয় আছে। তুমি কি আগে ডেকেছো আমাকে? তুমি তো প্রথম চেয়েছো সাহায্য, তুমি নিজেকে করতে পারবে, তুমি যজ্ঞসেনী। তোমার স্বামীরা পৃথিবীর মধ্যে বড় বড় যোদ্ধা, তুমি তো স্বামীদের
কে ডেকেছ, চেয়েছ, ওরা সাহায্য করবে। রাজ সিংহাসনে বসে আছেন তোমার শ্বশুর, ওইদিকে তোমার দাদা শ্বশুর বিশ্বদেব, তুমি চেয়েছো ওরা সাহায্য করবে। আমাকে কখন ডেকেছ? সবার পরে আমাকে ডেকেছ, এই জন্য আমি সবার পরে এসেছি। তুমি যদি আগে ডাকতে আমি আগে আসতাম। এইগুলোকে তো কথাগুলো ছোট ছোট, কিন্তু এর ভিতরে অনেক তথ্য আছে। আপনি বিপদে পড়লে ভগবানকে আগে ডাকবেন, আত্মীয় স্বজনকে না, ওই অমুক অমুক না, ডাকবেন ভগবানকে। ভগবান আপনাকে একটা পথ খুঁজে বের করে দেবে। ভগবান তো সরাসরি আমার মতো পাপীর সামনে দর্শন দেবেন না, কিন্তু কারো না কারো মধ্য দিয়ে আপনাকে সাহায্য করবেন কোনো না কোনো ভাবে। একটু সারেন্ডার করে দেখেন না ভগবান আপনাকে সাহায্য করে কিনা। প্রচন্ড বিপদে পড়লে দেখবেন ভগবানই আপনাকে সাহায্য করবে কোনো না কোনো ভাবে। তো গীতায় আমরা অষ্টম নবম অধ্যায় থেকে একটু কথা বলি, বলে আমরা ভাগবতে যাব। আজকেও গানটা ভালো লাগলো, ওই যে ভাগবতের গানটা গান কি যেন গিয়েছেন আপনারা, গঙ্গা তীরে জয় জয় ভাগবত শুকদেব অবিরত, মানে না তেমে কোথায় বলেছেন? গঙ্গা তীরে, হরিদ্বারে গঙ্গা তীরে 7 দিন 7 রাত্র বলেছেন। তো না তেমে যে গ্রন্থ 7 দিন 7 রাত্র বলেছেন, এটা আমরা আধা ঘন্টায় কি করে বলবো? আদৌ সম্ভব? 7 দিনেও সম্ভব না। আমরা যে ভাগবত সপ্তাহ করি বাড়িতে বিভিন্ন বাসায় করি, আমরা শুধু রাত্রেবেলা 1-2 ঘন্টা বসি, কিন্তু সুখদেব গোস্বামী রাত দিন না খাওয়া বাদ দিয়ে অবিরত না থেমে বলেছেন পরীক্ষিত মহারাজকে। ভাগবত শ্রবণ করতে গেলেও আপনার পরীক্ষিত মহারাজ হতে হবে। আমরা গীতা বলি সময় কি বলি? যে আপনার সকলেই অর্জুন, তাহলে গীতাটা শুনতে সুবিধা হবে। আর ভাগবতের বেলা আপনার সকলেই পরীক্ষিত মহারাজ। অর্জুন মোটামুটি হওয়া সহজ, যাই হোক আমরা তো রাজার ছেলে, নিজের একটু ভালোই লাগবে, আমি রাজপুত্র হয়েছে, যোদ্ধা হয়েছে। কিন্তু পরীক্ষিত মহারাজ তো নিঃস্ব বুঝেন। ভাগবত কে শ্রবণ করবে? যে ত্যাগ করতে পারবে। এত বড় রাজা, পৃথিবীর না, শশাগড়া বিশাল, এত বিশাল রাজ্যের রাজা, অর্জুনের নাতি। তো পরীক্ষিত মহারাজ যেই জানলেন মাত্র 7 দিন বাঁচবেন, সমস্ত রাজ্য ত্যাগ করে একটা কুশাসন বগলে নিয়ে 1 বস্ত্রে বেরিয়ে গেলেন। আমরা কি ত্যাগ করতে পারবো ওর মতো? আরে কাপড়টাই তো কাজের মেয়ের ভিক্ষুকরে দিই না, আর কয়টা দিন ফিন্দালই ফুরানোক। তার মানে ত্যাগ করতে না পারলে ভাগবত শ্রবণ করার যোগ্যতা নাই। আমরা সবাই ভাগবত শুনি, কিন্তু ভাগবত হৃদয়ঙ্গম করতে গেলে, ভাগবতের আমাদের যতগুলো শাস্ত্র আছে, আমরা 3টা শাস্ত্র বেশি আলোচনা করি, সেটা হচ্ছে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। তো গীতাটা সবচেয়ে সহজ, এটা মনে করেন এসএসসি পরীক্ষা। গীতা যে শেষ হলো, ভাগবত মনে করেন একবার ডিগ্রি পর্যন্ত। ভাগবত যে শেষ হলো, চৈতন্য চরিতামৃত মাস্টার ডিগ্রি। এইভাবে ধাপে ধাপে জ্ঞান অর্জন। তো ওই পর্যায়ে যেতে গেলে আপনার মনটা স্থির রেখে, গতকালকে বলেছে চঞ্চল মনা বাতাসের চেয়ে চঞ্চল। আর যেমন বাতাস থাকলে আলো প্রকম্পিত হয়, মানে নড়াচড়া করে, কিন্তু যখন আমরা স্থির হয়ে ভগবানকে শুনবো, ভগবানের কথা আস্বাদন করবো, তখন স্থির থাকতে হবে। এবং ভগবান অর্জুনকে সেই শিক্ষাটি দিয়েছেন। অষ্টম অধ্যায়ের নাম কি? অক্ষর ব্রহ্মযুগ। সেখানে আমরা আলোচনা করি সব সময়, একদম সহজ কথাগুলো আলোচনা করি, যে মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিলে বাড়িতে যাব, তারপরে যে যে ভাব নিয়ে মৃত্যু বা দেহ ত্যাগ করবে, ইয়াম হিয়াম বেপি তেজন্তে কালে বড়, সে দেহ প্রাপ্তি হবে। তারপরে বলি যে ভগবান বলছেন না, অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করো এবং সংসার নামক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো। এইগুলো অক্ষর ব্রহ্মযুগের গুরুত্বপূর্ণ কথা। এছাড়া নবম অধ্যায় যখন আমরা আলোচনা করি, আমি শ্লোক একটা বলছি না, শুধু বাংলাগুলো বলছি। নবম অধ্যায়ে অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু শ্লোক আছে, এবং নবম অধ্যায়টার নামেই কারণে রাজবিদ্যা, রাজগুহ্য যুগ। আপনারা ওই অধ্যায়টা একটু বেশি বেশি পড়বেন। শ্লোক বেশি নাই, মাত্র 34 খানা শ্লোক, অনলি 34। তো এখানে এত জ্ঞান দেয়া হয়েছে, এবং জ্ঞানটা কিভাবে শুরু করেছেন? প্রথমেই বলছেন যে অর্জুন দেখো, এই গীতার জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। তার মানে কি? তোমরা তো 105 ভাই, কাকা তো যেটা তো মিলে 100 আর 5, তোমরা কয় ভাই? 105 ভাই। অর্জুনের চেয়ে কি জ্ঞানী লোক ছিল না? যুধিষ্ঠির তো ধর্মরাজ, কিন্তু ভগবান যুধিষ্ঠিরকে কি গীতা জ্ঞান দিয়েছেন? অর্জুনকে কেন দিয়েছেন? এই উত্তরটা নবম অধ্যায়ের প্রথমেই বলছেন, যে বলছেন এই জ্ঞানটি তোমাকে কেন দিয়েছি? তুমি হচ্ছে অসোয়া, তোমার ভিতর ঈর্ষা নাই, জিলাস নাই। আমাদের প্রত্যেকের ভিতরে কম বেশি ঈর্ষা আছে, জিলাস আছে, আছে কিনা? এক বোনকে এক ভাই একবার সহ্য করতে পারে, ওদিকে সুন্দর অলংকার পড়েছে, সুন্দর শাড়ি কাপড়। এই যে ঈর্ষা, যেটাকে আমরা বলি মাৎসর্য দোষ,
আমাদের 6টা শত্রু আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। শেষের যেটা সেটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা ত্যাগ করা খুব কঠিন। বড় বড় যারা ব্রহ্মচারী সন্ন্যাসী, ওরাই ঈর্ষা ত্যাগ করতে পারে না, খুব কঠিন ব্যাপার। তো ভগবান বলছেন, অর্জুন আমি তোমাকে কেন জ্ঞানটি দিচ্ছি, কারণ তুমি হচ্ছে ঈর্ষা শূন্য। আমরা যদি ঈর্ষা শূন্য হতে পারি তাহলে এই জ্ঞানটি আমরা পাবো। তো এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শ্লোকগুলো আছে, যেমন ভগবান বলছেন এই অধ্যায়ে যে প্রথমেই বলছেন যে জ্ঞানটি তোমাকে দিচ্ছি, তারপরে বলছেন আমি যে মানুষ রূপে লীলা করছি দাপর যুগে, অবজানন্তি মাম মোরা মানসিম তনম আশ্রিতম পরম ভাবম। বলছেন যে ভগবান যে আমি যে সমস্ত কিছুর ঈশ্বর, সর্বভূতেশ্বর, এটাকে বুঝে না। কারণ আমি যে মানুষ রূপে লীলা করছি, অনেকে মনে করেন মানুষ, আমি তো এটা অভিনয় করছি মানুষের মতো। এটাকে যারা বুঝে না তাদেরকে বলছেন মুড়া। মুড়া অর্থ কি? মূর্খ। তারপরে এই অধ্যায় আছে পিতামহস্য জগত মাতা, যে আমি জগতের পিতা, জগতের মাতা, এই কথা বলা হচ্ছে। তারপর গুরুত্বপূর্ণ যে কথাটি বলা হচ্ছে, এই যে আমরা বলি যে আমরা কেন ভগবত ধামে ফিরে যেতে চাই। অবশ্য সন্তানরা খুব ভালো, প্রত্যেকের সন্তানরাই ভালো। তারা পিতা মাতা মারা গেলে আগে লিখে ফেলে স্বর্গীয় পিতা, স্বর্গীয় মাতা, মানে ছেলে মেয়েরা মা বাবাকে স্বর্গে পাঠিয়ে দেয়, কিছু না হলে স্বর্গে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা এখন বুঝেছি, ছোটবেলাতে তো বুঝতাম না। আমরা পড়তে পড়তে আপনাদের চরণ ধুলি নিয়ে জ্ঞান বৃদ্ধি হয়েছে। কারণ একটা ছেলে বা মেয়ে প্রথমেই তো বিশ্ববিদ্যালয়ে পাশ করে না, প্রথম প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, তারপরে আস্তে আস্তে। তখন আমরা এতটা বুঝতাম না। যেমন এখানে ভগবান বলছেন যে জানতি দেবব্রতা দেবান, এই নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলছেন জানতি দেবব্রতা দেবান, যে দেবতাদের পূজা করে। জানতি মানে যায়, কোথায় যায়? দেবলোকে, মানে স্বর্গে যায়। বলছেন পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতা মাতার পূজা করে তারা পিতৃলোকে যায়। ভূতানি জানতি ভূতের যা, যারা ভূত প্রেতের পূজা করে তারা ভূতলোক অর্থাৎ পাতালে যায়। আর বলছেন জানতি, বলছেন ভগবান জানতি মদ যাজি, যাজি মানে পূজা, যে আমার পূজা করে সে আমার আলয়ে ভগবত ধামে আসে। এখন আপনারা বিচার করবেন যে কোনটা করা উচিত। এই অধ্যায়ে আরো দুটো শ্লোক গুরুত্বপূর্ণ আছে, 25-এর কাছাকাছি। আমি কোনোদিন চেষ্টা করি না গ্রন্থ খুলতে, কিন্তু আজকে দুটি শ্লোক আপনাদেরকে বলছি বিষয়টা ক্লিয়ার করার জন্য। অনেকে বলেন দেবদেবীর পূজা কি গীতায় নিষেধ করেছে? না, ভগবান নিষেধ করেন নাই। কথাগুলো ইনডিরেক্টলি বুঝতে হবে। ভগবান বলছেন একমাত্র আমার শরণাগত হও, কিন্তু যারা দেবদেবীর পূজা করে ভগবান বলছে ওরা আমার আশীর্বাদ নিয়ে করে। কারণ শর্টকাট মানুষ কিছু পাইতে গেলে, মানে শর্টকাট ইমার্জেন্সি পাইতে গেলে দেবদেবীর পূজা করবে, কিন্তু দেবদেবীর নিজের কোনো নাই, সে আমার কাছ থেকে নিয়ে আপনাদেরকে দেয়। তার মানে কি ভগবান বলছেন যে যারা দেবদেবীর পূজা করে তাদের বুদ্ধিটা কম। এটা আবার অনেকে রাগ করবে, তাহলে আমাকে বুদ্ধি কম। কাউরে যদি বলে নাই তোর বুদ্ধি নাই, ছেলে মেয়ে মানবে, বিশাল রাগ করবে। এখানে আপনি দেখেন 25 বলছি, 25-এর আগে দেখেন এখানে ভগবান পরিষ্কার বলছেন 23-24 এসে বলছেন হে কন্তেয়, কন্তেয় মানে অর্জুন। অর্জুনকে কন্তেয় বলা হচ্ছে কেন? কুন্তির ছেলে বলে তাকে বলা হচ্ছে কন্তেয়। যেমন কর্ণকে বলা হতো রাধেয়, রাধার ছেলে বলে। বলছেন হে কন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। তার মানে কি আমারই পূজা করে, কিন্তু এটা বিধিপূর্বক না, এটা প্রকৃত সঠিক না। আমরা অঙ্ক বিভিন্নভাবে করতে পারি, কিন্তু সূত্রে ফেলাই করলেন না রাইট, ঠিক না দিদিমণি? অঙ্ককে মিলে লেলি হইব রেজাল্ট, ফর্মুলা মতো করা লাগবে না। এই জন্য বলছেন যে অবিধিপূর্বক। ভগবান বলছেন যে যেই অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তে অপি মাম এব কন্তেয় যজন্তি অবিধিপূর্বকম। বিষয়টা ক্লিয়ার হলো? তারপরে 24 কথাটা আরো পরিষ্কার করেছেন যে যেহেতু সবকিছুর ভোক্তা আমি, ভগবান বলছেন অবিধিপূর্বক আমারই পূজা করা হয়। মানে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করা আর চেয়ারম্যান মেম্বার এমপি হইয়া প্রধানমন্ত্রীর সম্পর্ক দুই রকম। বলছেন যে সরাসরি আমি যেহেতু সবকিছুর ভোক্তা, ভগবান বলছেন আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। 24 নম্বর নবম অধ্যায় বলছেন কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। তার মানে কি
ওই যে অন্য দেবদেবীর পূজা করলে হয়তো আমরা স্বর্গে যাব, কিন্তু আবার অধপতিত হবে, আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরবে। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। এই জন্য মহাপ্রভু এসে ক্লিয়ার করেছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এর চেয়ে কি সহজ আছে? মহাপ্রভু দেখবেন ক্লিয়ার করে দিয়েছেন। আচ্ছা, কোথাও কি ভগবান বা মহাপ্রভু বলেছেন তুমি অমুকের পূজা করো, অমুক ঠাকুরের অমুকের করো? কোথাও কি বলা আছে? বলছেন একমাত্র আমার কাছে, অনলি টু মি। কিন্তু আমরা এক হতে পারছি না বুঝে শুরুতে যে কথাগুলো বলেছিলাম, বিভিন্ন কারণে আমরা চেষ্টা করব একটা জায়গায় থাকতে। বললাম না, যত মত তত পথ থাকতেই পারে, যে যত মাং প্রপদ্যন্তে। আপনার 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান বলছে, যে আমাকে যেভাবে পেতে চায়, যেভাবে আমার কাছে প্রপত্তি করে, আমি সেইভাবেই তার কাছে ধরা দিই। কোন অসুবিধা আছে? একই কৃষ্ণ নন্দ মহারানীর কাছে সন্তান, ঠিক কিনা? তারপরে দাম সুদাম ওদের কাছে বন্ধু, কিন্তু রাধারানীর কাছে প্রেমিক। একই কৃষ্ণ না? তো যে যেভাবে চায়, এটি বলছে বাৎসল্য প্রেমে চেতে পারে, সখা প্রেমে চেতে, দাস্য প্রেমে চেতে পারে, বিভিন্ন চেতে পারে। এই কথাগুলো গীতায় স্পষ্ট বলেছে। এই 9ম অধ্যায়টি একটু বেশি বেশি পড়বেন, সব অধ্যায় পড়বেন। এই অধ্যায়টিতে ভগবান খুব গুহ্য জ্ঞান দিয়েছেন, রাজবিদ্যা, এবং বলছেন রাজগুহ্য যুগ। গুহ্য অর্থ কি? গোপন, গোপন জ্ঞান। যেমন ভগবান বলছেন অনন্য চিন্তয়ান্তমে 22 নম্বরে বলছেন যে সব চিন্তা বাদ দিয়ে, অনন্য চিন্তয়ান্ত মাম, মাম মানে আমাকে, সব চিন্তা বাদ দিয়ে যে আমার ভজনা করে, ভগবান বলছেন আমি তার সব দায়িত্ব নেই, সব দায়িত্ব নেই। আপনারা দেখেছেন না, আমি বলেছিলাম কিনা, আর কদিন পরে রথযাত্রা আসবে, জগন্নাথের পুরীতে একজন ভক্ত ছিল, মাহান্তির কথা বলেছিলাম না, বন্ধু মাহান্তি, মনে আছে? বন্ধু মাহান্তির কথা মনে নাই? যাজপুর একটা উড়িষ্যা, রথযাত্রা যায়, জগন্নাথের বাড়িটা কোথায়? উড়িষ্যা না? পুরী, জগন্নাথের পুরী উড়িষ্যাতে পড়েছে। ওইটার কাছে একটা গ্রাম ছিল, এই গ্রামটির নাম যাজপুর। কি নাম বলেছে? যাজপুর। এই যে শ্লোকে ভগবান বলছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্য উপাসতে তে সামনিত্য অভিযুক্ত নাম যুগক্ষেমং বহামি অহম। শ্লোক বোঝার দরকার নাই, বাংলাটা বুঝেন। ভগবান বলছেন যে সব চিন্তা, অনন্য চিন্তায় মাম, আমার কাছে যে উপাসতে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ এবং ক্ষেম শব্দ দুটির অর্থ কি? যুগ অর্থ হচ্ছে আপনার আমার যে সম্পত্তি আছে, ভগবান বলছেন বিষয় সেগুলো আমি পাহারা দেই, আর তোমার যা নাই অথচ তুমি চাও আমি নিজে কাঁধে করে এনে দেই। ভগবান আর কি বলবেন? এত কৃপালু, করুণা সিন্ধু। তো যাজপুর একটি গ্রামের নাম, কি বলেছি? যাজপুর। সেখানে মাহান্তি নামে একজন গরিব লোক বাস করত। কি নাম বলেছি? মাহান্তি। খুব গরিব, ভিক্ষা করে জীবন যাপন করে, তার ছেলে মেয়ে আছে, তার বউ আছে, কিন্তু জগন্নাথের খুব ভক্ত। ওই যে গীতায় বলছে অনন্য চিত্তে, মানে ভগবানের পর সব ছেড়ে ছুটে দিয়ে চলে, সুদামার মতোই। যখন এরকম দিন কাটাচ্ছিল মাহান্তি, একবার ওই দেশে খুব খরা হলো, মানে বৃষ্টি নাই, অভাব, দুর্ভিক্ষ লেগে গেল। এখন তাকে ভিক্ষা দিবে কি? নিজেরাই পাচ্ছে না। তো তার স্ত্রী বলছে ভিক্ষা পাচ্ছে না, এক বেলা খায় না, এই অবস্থা যাচ্ছিল। তখন তার স্ত্রী বলছে দেখো, এইখানে থাকলে বাচ্চাদেরকে বাঁচানো যাবে না, না খেয়ে মরে যাবে। তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে? চলো তোমার আত্মীয়র দেশে যাই, এখানে বাঁচা যাবে না। এখন মাহান্তি চিন্তা করছে আমার তো আসলে কোনো আত্মীয় স্বজন নাই। মনে মনে চিন্তা করছে, কেন? আমার বন্ধু তো জগন্নাথ, উনি তো আছেন। হ্যাঁ, আমার এক আত্মীয় আছে। কোথায় আছে? যে পুরীতে আছে। তো স্ত্রী তো আর জানে না পুরী কোথায়, মনে করছে ঠিকই তার কোনো আত্মীয় আছে। মানে কতটুকু ভালোবেসে, কতটুকু বিশ্বাস, দৃঢ়তার লেগে। আমি যে প্রায়শই বলি যে আমাদের বিশ্বাসের খুঁটিটা দুর্বল, কিছু হলে দৌড় দিয়ে আর এক মার বাড়িতে, বলি না প্রায়, যে মজা করে। তো মাহান্তি বলছে তার স্ত্রীকে যে আমার এক আত্মীয় আছে, কোথায়? সেটি পুরীতে, কালকে যাবো না। স্ত্রী বলছে কাল কেন, আজকেই চলো। যে বাচ্চাদেরকে নিয়ে কি করে যাবো? বলে তুমি একটা কোলে নিবে, আমি একটা কাঁধে নেবো, হাঁটতে হাঁটতে চলে যাবো। তোমার তো গাড়ি করে ছিল না। যেতে যেতে জয় জগন্নাথ বলতে বলতে স্বামী স্ত্রী হাঁটতে হাঁটতে যখন খুব ক্লান্ত, সন্ধ্যা হয়ে গিয়েছে, তারা পৌঁছেছে জগন্নাথের পুরীতে। যারা আপনার গিয়েছেন, দুটি দরজা আছে, একটা হচ্ছে দক্ষিণ দ্বার, রাজদুয়ার, সিংহদ্বার, আরেকটা উত্তর দিকটা ছোট দরজা আছে। এখানে 18টা সিঁড়ি আছে,
যদিও চৈতন্য চরিতামৃতে বলা হয় 22 পায়চা, পায়চা মানে সিঁড়ি। মহাপ্রভু প্রতিদিন পুরীতে যতদিন ছিলেন ওইখানে গরুর স্তম্ভে গিয়ে আগে জগন্নাথকে দর্শন করতেন। এই জায়গাটা এখনো আছে। তো সেই মাহান্তি সন্ধ্যাবেলা তার স্ত্রী পুত্রকে নিয়ে পৌঁছেছে জগন্নাথের পুরীতে। সন্ধ্যা হয়ে গেছে, এখন চারদিকে এত ভিড় ভক্তদের, সন্ধ্যাবেলা ও ঢুকতে পারছে না। তার স্ত্রী বারবার বলছে যে তোমার বন্ধুর বাড়ি আর কত দূর? বলে ওই যে বড় বিল্ডিংটা দেখছো এটি আমার বন্ধুর বাড়ি। ও তাই তো, তোমার বন্ধু তো অনেক বড় লোক? বলে হ্যাঁ নিশ্চয়ই, আমার বন্ধুর নাম বলে নাম আছে জগতের নাথ জগন্নাথ। মানে কতটুকু বিশ্বাস নিয়ে গিয়েছে মাহান্তি। তো এখন কি করে, চলো বন্ধুর বাড়িতে যাই। বলে দেখছো না ভিড়, পুলিশ টুলিশ আসছে, এত লোক, এখন যা চলো, কালকে সকালে যাব। চলো আজকে আমরা পাজা নেলার উত্তর দিকে একটা গেট আছে, আমরা পাজা, পাজা মানে মার, ভাতের ফ্যানকে মানে গ্রন্থে বলছে পাজা। তো পাজা নালা, জগন্নাথের রান্নাঘর থেকে, রান্নাঘর সম্পর্কে আপনাদেরকে অনেকদিন বলেছি, অনেক অনেক অভাগ মানে বিস্ময়কর ঘটনা আছে জগন্নাথের পুরীতে। এইখানে রান্নাঘরে বংশ পরম্পরায় কাজ করে। বংশ পরম্পরা মানে কি, যারা পাতিল বানাচ্ছে মাটির হাড়ি, ও বানিয়েছে, ওর ছেলে নাতি ওদের কাজই হলো। আর যারা লাকড়ি করছে তারা লাকড়ি কাটছে, এখনো লাকড়ি দিয়ে রান্না করা হয়। যারা সবজি করছে তার মানে বংশ পরম্পরা ওই কাজই করছে। তো ওইখানে একটা দুইটা করে 7টা হাড়িতে রান্না করা হয় জগন্নাথের রান্নাঘরের ভিতরে। এবং নিচে যে লাকড়িতে আগুন দেওয়া হয়, নিচের ডেক্সিতে আগে হয় না, উপরের হাড়িতে আগে হয়। অবাক কাণ্ড, কিন্তু 7টা হাড়ি বসানো হয় এক সিদ্ধর মতো, কিন্তু মাটি উপরেরটা আগে একবার ব্যবহার করা হয়, এটা আর ব্যবহার করা না 2বার। তো সেই জগন্নাথের যেদিকে ফ্যান যায়, বলা হচ্ছে গ্রন্থে এরকম, জগন্নাথ লীলামৃত গ্রন্থে, যে মাহান্তি বলছে যে আজকে আমরা এখানে থাকি, সকালে বন্ধুর বাড়িতে যাব, আর নালা থেকে ওই মাটির হাড়ির বাঙ্গা দিয়ে কিছু ফ্যান মানে মার আর 2-1টা অন্ন তারা আস্বাদন করেছে। ক্ষুধার্ত, ঘুমিয়ে পড়েছে ক্লান্ত। রাত্রির বেলা জগন্নাথ চিন্তা করছেন যে এত দূর থেকে আমার উপর নির্ভর করে, গীতা কি বলছে, অনন্য চিন্তা, সব চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র আমার উপর নির্ভর করে এত দূর থেকে আমাকে বন্ধু ভেবে এসছে, না খেয়ে আছে। জগন্নাথ কি করলেন, একটি বৃদ্ধ বেশ ধরে জগন্নাথের যে সোনার থালা, যেখানে ভগবানের ভোগ দেওয়া হয়, সেই থালাতে করে পিঠা টিটা যা আছে সব মিষ্টি পায়েস নিয়ে ডাকছেন, মাহান্তি মাহান্তি উঠো। জগন্নাথ ডাকছেন, কিন্তু মাহান্তি ভাবছে যে আমাকে না মনে হয়, কারণ এখানে তো আমাকে কেউ চিনে না, আমি প্রথম এসছি, নিশ্চয়ই আর সে ঘুমাচ্ছে। আবার ডাকছেন, হে মাহান্তি উঠো। দ্বিতীয়বার উঠে নাই। তখন জগন্নাথ, এই যাজপুরের মাহান্তি উঠো। তারপরে তো নিশ্চয়ই আমাকে, যাজপুর থেকে তো আমি এসেছি, তাহলে নিশ্চয়ই আমাকে কেউ ডাকছে। তুমি কে? বলে তোমার বন্ধু তোমাদের জন্য খাবার পাঠিয়েছে, খাও, আজকে এটা খেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, কালকে একটা ব্যবস্থা হবে। তোমার বন্ধু খবর পেয়েছে তোমরা এসছো। এত বিশাল থালা, ছেলে মেয়েদেরকে ডেকে উঠিয়েছে তার থেকে, দেখো দেখো আমার বন্ধু সত্যি খাবার পাঠিয়েছে। খাবার তারা জীবনে দেখেই নাই, গরিব মানুষ, মানে তো অমৃত আস্বাদন করছে। আমাদেরকে সৌভাগ্য জানেন, মন্দিরে থাকে তো জগন্নাথের, প্রতিদিন মন্দিরের 2টা কাজ, আমি একটু সহজ ভাষায় বলি, খাওয়ান আর গাওয়ান। আর শাস্ত্রীয় ভাষায় বলা হচ্ছে ভোজন আর ভজন, আর কোনো কাজ নাই, ভোজন আর ভজন। মানে সকাল থেকে যে শুরু হয় সারা দিন রাত শুরু খাওয়ানোই খাওয়ান। মানে রাজার বাড়ি জগন্নাথের বাড়ি, কারণ ভক্তের তো অভাব নাই। এখন আপনি বৃষ্টি হয়েছে কিন্তু ঢুকতে পারবেন না মন্দিরে শুক্রবার, এত এত ভক্ত। কেউ গিয়েছিলেন চন্দনবাটার জন্য, 3 দিন ধরে বলছে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ পরে আর সুযোগ পাবেন না জগন্নাথকে চন্দন। তো জগন্নাথের এই প্রসাদ, এত পিঠা পায়েস দেখে মাহান্তি জীবনে যা খায় নাই, বাচ্চাদেরকে ডেকে উঠিয়েছে, স্ত্রীকে উঠিয়েছে, সবাই আস্বাদন করে বলছে থালাটা পরে নিয়ে যাব, সোনার থালা। তারা ঘুমিয়ে পড়েছে, থালাটি ধুয়ে তার যে ছেঁড়া ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে মাথায় শুয়ে পড়েছে। পরদিন যথারীতি জগন্নাথের মন্দির খোলা হয়েছে, পান্ডারা পূজা দেবে, সব দেখে থালা নাই, সর্বনাশ, থালা গেল কোথায়? থালা চুরি হয়েছে নিশ্চয়ই। পুলিশ ডাকো। পূজারী যারা ছিল তাদেরকে পান্ডা বলে, তাদেরকে ধরে মারছে যে তোমরাই তো নিয়েছো কেউ, কারণ তোমরাই তো রাত্রে পূজা শেষ করে নিদ্রা দিয়ে দরজা বন্ধ করে গেছে। ওরা বলছে আমরা নিচ্ছি না, লোকে ভিড় হচ্ছে, মানুষ আসছে। ওইদিকে মাহান্তি কিন্তু ঘুমাচ্ছে মাথার নিচে থালা রেখে, সূর্যের আলো পড়ে চকচক করছে। তো এক লোকে ভিতরে বলছে দেখেছি একটা চুর হবে, গরিব ভিক্ষুক হবে, ছেঁড়া কাপড়, ওর মাথার নিচে দেখেছি সোনার চকচক। ওই তালাটি নিশ্চয়ই সে, ধরো ধরো তাকে পাকড়াও। সবাই মিলে মাহান্তিকে পাকড়িয়েছে, ধরেছে, এমন ভাবে ধরেছে
মারধর করছে, বেটা চুর, এখানে তাকে তো কেউ দেখে নাই, নতুন এসছে। সে যতই বলছে আমি চুরি করিনি, রাত্রির বেলা একজন বৃদ্ধ লোক এসে দিয়েছে, কে কার কথা শুনে কোপসে মারছে। পুলিশ রাজা আদেশ দিয়ে তাদেরকে জেলে ঢুকাও। স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে অন্ধকার জেলখানায় রেখেছে। মাহান্তি বলছে ভালোই তো হয়েছে, অন্তত জেলখানায় না খেয়ে তো মরবো না। খাবার দেওয়া হয় কিনা, জেলখানায় খাবার দেওয়া হয়, হাসপাতালে খাবার কিছু দেয়া তো হচ্ছে। বলছে ঠিক আছে, এখানে তো প্রসাদ তো পাওয়া যাবে, থাকে এখানে। ওইদিকে ভগবান জগন্নাথ এই কষ্ট সহ্য করতে পারলেন না। কেন? যে আমাকে একান্তভাবে নির্ভর করে এত দূর থেকে হেঁটে এসেছে, একটা কিছু করতে হবে। তখন ভগবান জগন্নাথ ভয়ঙ্কর রূপ ধরে রাজার বাড়িতে গিয়ে চাবুক মারছেন রাজাকে। ওঠ, মানে ওঠ সে মারছে, ঘুমের চিৎকার করছে রাজা, জামা কাপড় ছিঁড়ে গেছে চাবুকে। ওঠ, তোকে কে রাজা বানিয়েছে? তোকে আমি রাজা বানিয়েছি? আচ্ছা বল, তোর যদি কোনো অতিথি আসতো, মেহমান আসতো, তাহলে কি তুমি তোমার ভালো থালায় খাবার দিতে না? আমার অতিথি এসছে, আমাকে একমাত্র বন্ধু ভেবে আমার কাছে এসছে, আমি আমার তলায় খাবার দিয়েছি, তোমার তলায় তো দেই নাই। তুমি কেন তার সাথে যাও, মানে মেরে ফেলবে, মানে সবংশে নাশ করে ফেলবে, এমন ভাবে ভগবান তাকে মারধর করছে। ওটাও উঠে গিয়ে তুমি তার কাছে ক্ষমা চাও, তাকে জেলখানা মুক্তি দাও। শুধু তাই না, সুন্দর জামা কাপড় দিবে, তার জন্য থাকা কর ব্যবস্থা করে দেবে। আর তোমার মাথার যে পাগড়ি আছে উষ্ণীন, এটা তার মাথায় দিয়ে হাতিতে করে চড়াবে, সবাই যেন জানে যাজপুরের বন্ধু মাহান্তি। কার বন্ধু? জগন্নাথের বন্ধু। এই আদেশ শুনে রাজা পরের দিন গেলেন, গিয়ে দেখেন জেলখানা অন্ধকার নাই, সমস্ত জেলখানা লাইটেড, আলোকিত হয়েছে, ভক্তের দেহ থেকে আলোকিত হয়ে গেছে। রাজা বুঝতে পেরেছেন যে কত বড় ভক্ত, তাকে মুক্তি দিয়েছেন, হাতিতে চড়িয়েছে, অনেক কাহিনী আছে। কথাগুলো আমরা কেন বলছি? আপনি ভগবানকে ছেড়ে দেখেন না ভগবান আপনাকে রক্ষা করেন কিনা। যদি আপনার বিশ্বাস দৃঢ় থাকে, আর বিশ্বাস যদি নড়বড় থাকে, তাহলে হবে না। এইখানেই এই যে বললাম, এত ভাই এত জ্ঞানী, কিন্তু ভগবান গীতার জ্ঞানটি অর্জুনকে দিয়েছে। আরেকটি কথা 2 দিন ধরে বলছিলাম, যারা সবচেয়ে বেশি ভগবানের খুব কাছের লোক, ভগবান তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেন। পরীক্ষা করেন যে সে দৃঢ় আছে কিনা। বলেছিলাম যে পঞ্চপাণ্ডব কত ঘনিষ্ঠ ভগবানের, কিন্তু তারা কতবার বনে কষ্ট পেয়েছে, কত কষ্ট পেয়েছে, হ্যাঁ, শেষ নেই। তার মা কুন্তী দেবী কত কষ্ট করেছেন। ভগবানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সুদামা দারিদ্রতার সাথে কত কষ্ট করেছে। ভগবানের সবচেয়ে ভক্ত প্রহ্লাদ, তাকে কষ্ট দিয়েছেন। প্রতিটি পদক্ষেপে আমরা দেখতে পাই সবচেয়ে নিকটজন যে ভগবান তাকে বেশি কষ্ট দেন, কিন্তু তারা ভগবানের চরণ ছাড়া হয় না। হরিদাস, জবন হরিদাস কিরকম 22 বাজারে চাবুক মেরেছে। সে তো ব্রহ্মা ছিল, সে ভগবান চেয়ে নিয়েছে যে আমাকে নিচু কুলে জন্ম দাও, আপত্তি নাই, কষ্ট দাও, কিন্তু একটা প্রার্থনা, আমি যেন তোমার চরণ ছাড়া হই না। এই বিষয়গুলো কেন শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে? গীতায় ভগবান বলছেন যে সব চিন্তা বাদ দিয়ে ভগবানের চিন্তা করেন, ভগবান আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। এই জন্য ভগবান গীতায় 18 অধ্যায় 66 বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষিষ্যামি মা শুচো। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাত কানা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। একদম ক্লিয়ার কিনা? তারপরে শ্লোকে শেষে আবার বলছেন মা শুচো, মানে কোনো অনুসূচনা করো না, ডোন্ট ওরি। একদম ক্লিয়ার কনসেপশন বলছে যে তুমি নিশ্চিন্তে আমার উপরে ছেড়ে ছুড়ে তুমি চলে আসতে পারো। তো এই কথাটা আমরা বুঝতে চেষ্টা করি, কখনো কখনো বুঝি, কখনো আবার ভুলে যাই। যতক্ষণ পাঠে থাকি ততক্ষণ বুঝি, তারপরে মনে রাখি না বা মনে রাখতে চেষ্টা করি না। তো যাই হোক, আমরা একটু চেষ্টা করব। গীতাকে আর কথা বলি না, যে ঘড়ির কাঁটা ঘুরছে, পৃথিবীতে সবকিছুকে আটকানো যায়, সময়কে আটকানো যায় না। ঠিক ওই জায়গাটাতে আমি বড় অপারগ, মানে আমরা অসহায়। আমরা ভাবি যে কালকে করবো না, কয়দিন পরে করবো না, কিন্তু কয়দিন পরে আপনি সময় নাও পেতে পারে। যা মনে হয় এখনই করতে হবে। আমাদের সময়ে আমরা যখন পড়াশোনা করেছি, তখনকার সময় ইংরেজি একটি গল্প ছিল, 3 কোয়েশ্চন। আগের যারা পড়েছেন বলতে পারবেন। 3 কোয়েশ্চন, তারপরে একটা ছিল আলেকজান্ডার সেলক্রিক কনকল দ্য ওয়ার্ল্ড, একটা ছিল ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু ইংরেজি গল্প ছিল। আমি 77 সালে এসএসসি পাস করেছি, 77। তো 3 কোয়েশ্চন গল্পের মধ্যে, ইংরেজি একটা গল্পের মধ্যে 3টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটাই ছিল, কোনো ভালো কাজ করার উত্তম সময় কোনটি?
কোন একটা ভালো কাজ কখন করব? উত্তরে বলা হয়েছিল নাও। নাও ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু ডু এনিথিং, মানে এখনই হচ্ছে সবচেয়ে ভালো কাজ করার সময়। আমি যে পরে করব সেটা না, এখনই করতে হবে। আপনার যখন মনে হয়েছে আচ্ছা একটু গীতা পড়ি, এখনই পড়বেন। আপনি সূচি ও সূচির কথা ভাববেন না। গীতা গ্রন্থ তো আমি বিছানায় রেখে পড়ি, কোন অসুবিধা আছে? আর গীতা তো গ্রন্থ সূচি, আমিও সূচি। কারণ গীতা স্পর্শ করলে আমি সূচি হব, অসুবিধা কি আছে? মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, আর মহাপ্রভু সারাটা জীবনে এরকম শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু জীবনীটা কি? আপনি দেখেন একদিন তিনি শৌচাগার থেকে আসছেন জিহ্বায় কামড় দিয়া, মনে আছে আপনাদের? জিহ্বায় কামড় দিয়ে আসছেন। তো তার এক ছোট শিষ্য জিজ্ঞাসা করছে, ভগবান তুমি জিহ্বা কামড় দিয়ে রেখেছো কেন? বলে বলো না, সবসময় কৃষ্ণ নাম জপি তো, ওই আমি বাথরুমে গেছি সেখানেও জিহ্বায় কৃষ্ণ 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 বলছে, হরি নাম বলছে, অসুচি জায়গায় বলছে, এই জন্য ওকে চেপে ধরে রেখেছে যাতে না বলে। তখন বলছে ভগবানের নাম তো সব জায়গায় নেওয়া যাবে। শাস্ত্র কি বলেছে? সব জায়গায় নেওয়া যাবে, সব অবস্থায় নেওয়া যাবে। নাম কখনো সূচি হয় না, নাম আপনাকে সূচি করবে। এইগুলোর জন্য আমরা এই কথাটি বলছিলাম। আমরা একটু ভাগবতে যাই। গতদিন ভগবান শ্রীকৃষ্ণের একটি বিয়ে নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? কোনটা নিয়ে আলোচনা করেছিলাম? প্রথম যে স্ত্রী 16,108 মধ্যে প্রথম রুক্মিণী দেবী নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে 8 জন অন্তত কথা বলি, 8 জন স্ত্রী নাম আমরা জানি কিনা। প্রথম রুক্মিণী দেবী, তারপরে জাম্বুবতী, তারপরে সত্যভামা। যদিও সত্যভামা সবাই 2 নম্বর বলে, কিন্তু সত্যভামা 3 নম্বর। তারপরে কে আছে? সত্যভামার পরে আছে যমুনা দেবী। যমুনা দেবীর আরেকটা নাম আছে কালিন্দী, কালিন্দী ভগবানের স্ত্রী। তারপর আছে মিত্রবিন্দা, নাম শুনেছি কিনা? মিত্রবিন্দা। তারপর হচ্ছে সত্যা, তারপর হচ্ছে ভদ্রা, তারপর হচ্ছে লক্ষণা। এই 8 জন স্ত্রীর কথা শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধ, কত স্কন্ধ বলছি? 10ম স্কন্ধ। 10ম স্কন্ধের আমরা 53-54 অধ্যায় গতকাল আলোচনা করেছি। আপনাদের কি সুবিধা দেখেন, আমরা গীতা পাঠে এসে গীতা আলোচনা করি, ভাগবত আলোচনা করি, মানে সবটাই যাতে আপনার স্বাদ পেতে পারেন। শুধু গীতাটা একটু নিরস, তো এটাতে উপদেশ কথা, ফিলোসফি গ্রন্থের মতো। ভগবান শ্রীকৃষ্ণ, আমরা রুক্মিণীর কাহিনীর পরে রাজা সত্রাজিৎ নাম শুনেছি? রাজা সত্রাজিৎ কার বাবা? সত্যভামার বাবা। তো এই জায়গাটা একটু বলি, তাহলে বুঝতে পারবেন। তাহলে সত্যভামার সাথে বিয়ে 2 নম্বর না কেন, 3 নম্বর কেন বলছে একটু দেখেন। ভগবান কৃষ্ণ তখন দ্বারকাধীশ মানে দ্বারকার রাজা, দ্বারকাধীশ। তো তিনি রুক্মিণীকে নিয়ে সংসার করছেন। সেই সময় একজন সূর্যদেবের একান্ত ভক্ত, মানে সূর্যের প্রার্থনা করত। আমরা তো প্রতিদিন ঘুম থেকে উঠে করি কিনা? অমজবা কুসুম সংকাশ্যম কাশ্যপয়ম মহাদ্যুতিম ধান্তানি, আমরা করি কিনা? সকালবেলা সূর্য প্রণাম করি। তো তিনি এত প্রার্থনা করতেন। রাতা সত্রাজিৎ, কি নাম বলেছে? সত্রাজিৎ প্রার্থনা করে তার দেহের রং সূর্যের মতো হয়ে গিয়েছিল। সূর্যদেব তার প্রার্থনায় খুশি হয়ে খুব দামি একটা উপহার দিয়েছিলেন, একটা মণি, তার নাম সামন্তাক মণি। দন্তীয় জফলা লেখছে, উচ্চারণ করতে কঠিন হয়, এই জন্য সামন্তাক বলি। সামন্তাক মণি দিয়েছেন। এখন এটা পাইলে আমাদের লাভ হইতো, বিশেষ করে মাতাজিরা। বলবো কেন? ওই মণিটি তিনি গলায় ঝুলিয়ে রাখলে তাকে সূর্যদেবের দেখা যেত। আর মণিটা তিনি পূজা অর্চনা করে একটা বেদিতে বসিয়ে রেখেছেন একটা ঘরে। আর ওইটা থেকে প্রতিদিন 8 বড়ি সোনা প্রোডাকশন হয়। সোনার এখন যে দাম, এটা এখন পাইলে ভালো হইতো না? অনেকে খুশি যারা অলংকার পছন্দ করে। তো এই সত্রাজিৎ মণি, যে সত্রাজিৎ রাজা যে এই যে মণিটি পেয়েছিলেন, সামন্তক মণি, এটা থেকে প্রতিদিন কত বড়ি সোনা বেরোতো? 8 বড়ি। তার মানে প্রায় 10 লাখ টাকা, আর বেশি হতে পারে, 10 লাখ টাকা, 1 লাখ টাকার উপরে বড়ি। তো সেই সত্রাজিৎ এই মণিটি পাওয়ার পরে তার ভিতরে আর অহংকার বেড়ে গেল। তো তিনি একদিন এটা পরে দ্বারকায় এসছেন। দ্বারকাবাসী মনে করেছে, মনে হয় যে সূর্যদেব আসতেছে। সকলেই তাকে মানে পাদ প্রক্ষালন করে প্রণাম করে বলছে, ভগবান দেখে যাও সূর্যদেব আসছেন আমার বাড়িতে। ভগবান তো অন্তর্যামী, বেটা সূর্যদেব না, তার নাম সত্রাজিৎ। ও তাই বলে মণি পরে এসে, তখন ভগবান, আমি একটু সংক্ষেপ করে যাই, নাইলে আমি আটটা শেষ করতে পারবো না আজকেও, একটু টাচ করব। সত্রাজিৎ কি করেছেন? তিনি এই মণি লকেটটা গলায় ঝুলিয়ে দিয়েছেন।
তখন ভগবান বললেন যে এই মণিটা এটা কাজ করো সত্রাজিৎ, তুমি এটা ইয়েকে দিয়ে দাও, উগ্রসেনকে দিয়ে দাও, তার গলা এটা মানাবে। সে দিবে না, লুবি রাজা, না দেবই না। ওই রাজার একটা সত্রাজিৎ একটা ভাই ছিল, ভাইয়ের নাম কি ছিল মনে আছে আপনার? হ্যাঁ, প্রসেন। তো ভাইকে দিয়েছেন মণিটা। ভাই বলো দাদা ওইটা আমাকে দাও, আমি গলায় লটকায় একটু বেটাগিরি দেখাই। সে গিয়েছে মৃগয়ায়, হরিণ শিকারে গিয়েছে, ঘোড়া টোড়া নিয়ে গিয়ে টকবক টকবক করে গিয়েছে। দুর্ভাগ্য ওইখানে সিংহ আক্রমণ করেছে, আক্রমণ করে প্রসেনকে মেরে মণিটা নিয়ে সিংহ পালিয়ে যাচ্ছিল, তার লোকজনকে ঘোড়া টোড়া খেয়ে ফেলেছে। যেতে যেতে ওইখানে একটা জাম্বুবান মানে ভাল্লুক অনেক বড়, তাকে বলা হয় ঋক্ষরাজ। ঋক্ষরাজ ওই যে ত্রেতা যুগের জাম্বুবান, সে ওই সিংহকে মেরে মণিটা নিয়ে চলে গিয়েছে। নিয়ে কাকে দিয়েছে? তার যে বাচ্চা কাচ্চা আছে খেলা করার জন্য ওই মণিটা দিয়েছে। ওইদিকে অনেকদিন ধরে প্রশ্ন আসছে না, তখন সত্রাজিৎ চারদিকে রটনা করে দিয়েছে, বেটা কৃষ্ণ চেয়েছিল মণিটা, কৃষ্ণ আমার মণি চুরি করেছে বাইকে মেরে, চারদিকে এটা রটনা করে দিয়েছে। তো কৃষ্ণের নামে কলঙ্ক। এখন কৃষ্ণ তো চিন্তায় পড়ে গেলেন কলঙ্ক দূর করতে হবে, আমি চুরি না করে চোর হলাম, খুনি হলাম। তখন তিনি কি করলেন, ওই দ্বারকার আরো যারা মুরব্বী আছেন, বয়স্ক যারা বুঝদার লোক, এদেরকে নিয়ে যে চলো আমরা খুঁজতে যাই কোথায় পাওয়া যায়। তিনি গেলেন, যেতে যেতে তিনি দেখলেন ওইখানে ওই অর্ধেক খাওয়া সিংহের পদচিহ্ন, যে সিংহ সত্রাজিতের ভাইকে মেরে মণিটা কোথাও নিয়ে গিয়েছে। আরেকটু এগিয়ে দেখেন ভাল্লুকের পদচিহ্ন এবং একটা বিরাট পাহাড়ের গুহা। তখন কৃষ্ণ দেখলেন পদচিহ্ন দেখে যে ওই দিকে মণিটা নিয়ে হয়তো সিংহকে মেরে, সিংহ পড়ে আছে মৃতদেহ হয়তো গুহার ভিতরে। তখন তার সাথে যারা ময়মুরব্বী এসেছিলেন, কৃষ্ণ বলেন তোমরা গুহার বাইরে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দেখি মণিটা কোথায় আছে। তখন তিনি গুহার ভিতরে ঢুকলেন। কৃষ্ণ ভাগবতে তো সুন্দর লেখা আছে, দেখলেন ভিতরে গিয়ে কয়েকটি বাচ্চা মণিটা দিয়ে খেলা করছে। ওইটা তাদের কাছে তুচ্ছ খেলা করছে। আর তাদের সামনে একজন ধাত্রী ছিল, মানে মেড সার্ভেন্ট, বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য একজন মহিলা ছিল। যেই কৃষ্ণকে দেখেছে, কৃষ্ণটা আনতে চাচ্ছেন, বাচ্চারা সব সকালে চিৎকার করে শুরু করছে। বাচ্চাদের কাছ থেকে খেলা নেওয়া যায় না, তো কান্নাকাটি করে না এরকম। এই অবস্থায় ভিতর থেকে জাম্বুবান বেরিয়ে আসছে। আমার গুহায় কে এলো? বেটা চোর, আমার বাচ্চাদের কাছ থেকে তুমি মনে নিয়ে যাচ্ছ। ফাইট ফাইট হচ্ছে অহর্নিশি, মানে দিনে রাতে বিরতিহীন। জাম্বুবানের সাথে প্রথম অস্ত্র দিয়ে, তারপরে পাহাড় পাথর গাছ ওগুলো দিয়ে, তারপরে অস্ত্র দিয়ে কিলাকিলি কুস্তি মারামারি থাপ্পড় চর চলছে। জাম্বুবানের সাথে কৃষ্ণ দীর্ঘদিন ফাইট হয়েছে, 28 দিন। কতদিন? শুধু দিন না, দিনে রাত্রে কন্টিনিউ 28 দিন ফাইট হয়েছে। ভগবান মাঝে মধ্যে এমন কিছু চর থাপ্পড় দিয়েছেন সে পড়ে যাচ্ছে মাথা করে। তখন জাম্বুবান চিন্তা করছে যে আমাকে আঘাত করতে শক্তিশালী কেউ না, নিশ্চয়ই সেই সাধারণ না, অসাধারণ। সে চোখ মুজে যে দেখেছে, দেখে ওই লোকটা না সামনে রামচন্দ্রকে দেখা যাচ্ছে, মানে সে তো রামচন্দ্রের ভক্ত ত্রেতা যুগে। ঠিক ঠিক সেই জাম্বুবান দেখছে স্বয়ং, ও তাহলে তুমি রামচন্দ্র এই রূপে এসছো। তখন যখন পরিচয় হলো, ক্ষমা চাই প্রভু, আমি আপনার গায়ে কত আঘাত করেছি, এই জন্য তো আপনাকে মারতে পারছেন, আপনি এত শক্তিশালী অপরাধ হয়েছে। আর ওইদিকে যারা মুরব্বীরা এসেছিলেন ভগবানের সাথে সেই গুহার সামনে, তারা কি করেছেন, 12 দিন অপেক্ষা করে ফিরত গিয়েছেন। যে লোকটা গুহায় ঢুকেছে বোধহয় বাঘ ভাল্লুকে খেয়ে ফেলেছে, তারা দ্বারকাকে বলছে যে তোমার কৃষ্ণ তো আর আসে না। সেইখানে দেবকী বসুদেব কান্না করছেন সন্তানের জন্য, দ্বারকাবাসীও কান্না করছে, হায় রে আমাদের কৃষ্ণ হারা হয়ে গেল। যখন কৃষ্ণ নাই দ্বারকায়, তখন আবার কিছু দুষ্ট লোক সুযোগ নিয়েছে। চিনেন তো আপনারা অক্রূর, কৃতবর্মা, জরাসন্ধ। যখন সুযোগ পায়, জরাসন্ধ কতবার যুদ্ধ করে, শতবার হেরে গেছিল, 17 টাইমস। একবার রক্ত সব পালিয়ে যেতে হয়েছিল। তো তারা ওই সুযোগে দ্বারকায় আক্রমণ করেছে। কৃষ্ণের অবর্তমানে কৃষ্ণের যে বাহন পাখি, কি নাম, গরুর পাখি, একা রাজ্য সামাল দিয়েছে, এইসব শত্রুকে আটকিয়েছে। এদিকে কৃষ্ণ ভিতরে 28 দিন তার সাথে ফাইট করার পরে যখন জাম্বুবান পরিচয় পেয়েছে যে তুমি আমার ভগবান রামচন্দ্র কৃষ্ণ রূপে এসেছো এই দাপর যুগে, আমার অপরাধ হয়েছে, কি করা যায়, তুমি মণি নিয়ে গেলে তো আর আমার অপরাধ ক্ষমা হবে না, একটু দাঁড়াও বলে জাম্বুবান ভিতরে গিয়েছে। গিয়ে তার যে বিবাহযোগ্যা কন্যা, কি নাম,
জাম্বুবতী। জাম্বুবতীকে এনে বলে যে মণিও নাও, আর আমার মেয়েটাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করে আমাকে এই যে অপরাধ করেছি এখান থেকে ক্ষমা করো। তখন ওই জাম্বুবতীকে নিয়ে ওইদিকে তো দ্বারকাতে হাহাকার পড়ছে, কৃষ্ণ নাই কৃষ্ণ নাই, 12 দিন পরে চলে গিয়েছে। এখন 28 দিন পরে কৃষ্ণ যখন ফিরে যাচ্ছেন, একজন দুজন দেখছে সর্বনাশ, আমাদের ভগবান আছেন একানা, বিশাল গাড়ি ঘোড়া নিয়ে এসছেন, সাথে একজন বউ দেখতেছে, নববধূ, চারদিকে সকলে আনন্দ ধ্বনি করে আনুষ্ঠানিক ভাবে নিয়ম নীতি অনুযায়ী আবার কৃষ্ণের সাথে জাম্বুবতীর বিয়ে হয়েছে। এই দিকের পরের ঘটনাটা, এই জন্য আমি 2 নম্বর জাম্বুবতী, 2 নম্বর সত্যভামা বলি না, সত্যভামা বিয়ে হয় নাই। ওই মণিটা নিয়ে তিনি কি করেছেন, খবর দিয়েছেন দ্বারকাতে, সত্রাজিৎকে, আসো তোমার মণি নিয়ে যাও। সত্রাজিৎকে এনে বলছে, দেখো আমি তোমার ভাইকে মারিনি, আমি তোমার মণি চুরি করিনি, ঘটনাটা হচ্ছে এই বলে সমস্ত ময় মুরব্বীর সামনে ওই মণিটা সত্রাজিৎকে, সামন্তক মণিটা সমঝিয়ে দিয়েছেন। তবে ভগবান একটা প্রার্থনা ছিল এখানে, তুমি মণিটি নিয়ে যাও, যে কোনো জায়গায় আমার মণির উপর কোনো লোভ নাই, আমি সেটা চুরি করিনি। তবে এটাতে যে প্রতিদিন যে স্বর্ণ প্রোডাকশন হয়, ওইটা যদি দেও তাহলে প্রজাদের বা রাজ্যের কিছু সুখের কাজ করা যাবে, ওইটা আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু সত্রাজিৎ কিচ্ছু দেয় নাই, লোভের বশবর্তী হয়ে সে তার বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এদিকে হলো কি দেখেন, তখনও সত্যভামার সাথে তার বিয়ে হয় নাই, সত্রাজিতের মেয়ে কিন্তু সত্যভামা। কি হলো ঘটনাটি, যখন মণিটা দিয়ে দিল তখন চিন্তা করলো কিছু দুষ্ট লোক, দুষ্ট লোকের চেনেন, 2টা নাম বলেছে আগে, কৃতবর্মা আর অক্রূর, আরেকটি লোক আছে তাদের সাথে, অত্যন্ত দুষ্ট সেই লোকটি। সে চিন্তা করলো যে এখন সুযোগ যায়, এখন যদি আমরা যেতে পারি তাইলে তাকে আমরা মণিটা চুরি করতে পারবো সত্রাজিৎ কাছে। অক্রূর আর কৃতবর্মার শতধন্যা নামে একটা দুষ্ট লোক ছিল, কি নাম, শতধন্যা। ওকে ঠিক করলো যে তুমি যাও, এখন সুযোগ আছে, সত্রাজিৎ একা আছে, গিয়ে ওকে মেরে মণিটা নিয়ে আসবে। যেই কথা সেই কাজ, গিয়ে কি করেছে, রাত্রির বেলা নিষ্ঠুর ভাবে সত্রাজিতের গলা কেটে ফেলেছে। ধন থাকলেও বিপদ, ধন কম থাকলে বরঞ্চ সেফ থাকে, যাদের অর্থবিত্ত বেশি তারা বরঞ্চ টেনশনে বেশি থাকে। এখানে আমাদের ভাগবতের কিছু শিক্ষণীয় আছে। তখন এই কি বলেছে নাম, শতধন্যা। শতধন্যা গিয়ে কি করেছে, সত্রাজিৎকে মেরে ওই মণিটা নিয়ে এসছে। কার কাছে, ওই যে 2জন লোক, অক্রূরা কৃতবর্মার কাছে। আমরা তো ওইদিকে যখন মেরেছে, ডাকাত এসেছে, মেরেছে, সত্যভামা তার এক মেয়ে চিৎকার করছে, বাবাকে মেরে ফেলছে, সত্যি সত্যি মেরে ফেলেছে। তখন কি করেছে, সেই কাটা দেহকানি সে রেখে দিয়েছে। তার আগে সত্যভামার ঘটনাটি দেখুন, যখন এই অবস্থা হলো, সত্যজিৎ মৃত্যুর আগে সত্যভামার সাথে বিয়ে হয়েছিল। কিভাবে হয়েছিল, যখন বুঝতে পেরেছিলেন সত্রাজিৎ যে কৃষ্ণর নামে যে আমি কলঙ্ক দিলাম, আমার ভাইকে মেরেছে, মনে নিয়ে গেছে, আসলে কৃষ্ণ কলঙ্কিত না, তার ভুল বুঝতে পেরেছিল। ভুল বুঝতে পেরে সে কি করেছিল, যে আমার ভুল হয়েছে কৃষ্ণ, আমি বুঝতে পারিনি, আমার অপরাধ ক্ষমা করো, তুমি মণিটা নিয়ে নাও। কৃষ্ণ মণিটা নিন নাই, কিন্তু মণির সাথে তিনি মেয়েকেও দিয়েছেন, তুমি আমার মেয়েটিকে গ্রহণ করো। সত্যজিতের মেয়ের নাম কি, সত্যভামা। ঠিক সত্যভামার সাথে কৃষ্ণের বিয়ে হয়েছে আনুষ্ঠানিকভাবে। আর সত্যভামা যখন বাবার বাড়িতে ছিল তখন মণিটা চুরি হয়। তাহলে কৃষ্ণের সম্পর্কে কি হয়, সত্রাজিৎ শ্বশুরের মৃত্যু সংবাদ পেলেন। মেয়েটি বুদ্ধিমতী, সত্যভামা কি করেছে, সত্যভামা তার খণ্ডিত দেহটি তৈলের আধাকে ডুবিয়ে রেখেছে, যে রাজা দশরথকে তৈলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। আপনারা যারা আচার তৈরি করেন, বয়ামের মধ্যে কিসের ভিতরে ডুবাই রাখেন, তেলের ভিতরে, তাহলে নষ্ট হয়। তো ওই দেখেন, ওইগুলা কিন্তু বৈদিক নিয়ম, তো ওকে রেখে দেয়া হয়েছে। এদিকে কৃষ্ণ বলরাম খবর পেয়েছেন, খবর পেয়ে যে কে মারতে পারে তারা হিসাব করে দেখেছেন, কারণ জিত ছিল কৃষ্ণের উপরে এই 3জন লোকের। রাজ্য আক্রমণ করতে পারেন একটা জিত, আরেকটা জিত ছিল যে সত্যভামাকে তারাও স্ত্রী রূপে পেতে চেয়েছিল, বেটা আমরা যে মেয়েকে পছন্দ করেছি ওকে কিনা কৃষ্ণের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তারাও প্রতিশোধ নেওয়ার জন্য সত্যজিৎকে মেরে ফেলেছে। এখন কৃষ্ণ চিন্তা করলেন যে তার শ্বশুরের দাহটাহ করতে হবে,
বলে যে না, আগে খুনিকে বের করতে হবে, কে মেরেছে। ভগবান কি করলেন, ঘোষণা দিলেন, আমি যে করেই হোক, যে খুন করেছে তাকে বের করব। ওই তিনজনকে সন্দেহ করা হলো। তখন শতধন্বা কি করলো, অক্রুরের কাছে গেল যে এই মণিটা রাখো ভাই, আমাকে বাঁচাও, কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, নইলে কৃষ্ণের বিরুদ্ধে চলো আমরা যুদ্ধ করি। সে বলল, সর্বনাশ, কৃষ্ণের সাথে আমরাই পারি নাই, কত বড় শক্তি সে তোমরা জানো না। এই বেটা 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত যে কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করে, তার সাথে আমরা পারবো না। অক্রুরের কাছে গেলেন, কৃতবর্মার কাছে গেলেন, কেউ সাহায্য করলো না। তখন অক্রুরের কাছে মুনিটি রেখে একটি পবন বেগে চলতে পারে এরকম একটা রথে করে শতধন্বা পালিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলরাম বলে যে না, তাকে ছাড়া যাবে। কৃষ্ণ বলে আমি একাই যাব, ওকে ছাড়া যাবে না, ও আমার শ্বশুরকে মেরেছে। তখন কৃষ্ণ তার রথ নিয়ে তার পেছন পেছন যাচ্ছে। গিয়ে দেখা গেল এক সময় তার একটা বনের ভিতরে গিয়ে তার ঘোড়ার রথ নষ্ট হয়ে গেছে। রথ থেকে নেমে হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। তো ভগবানের রথ ছেড়ে দিয়ে তাকে দৌড়ে পিছন পিছনকে ধরলেন। ধরে তিনি সুদর্শন চক্র দিয়ে তাকে মেরে ফেললেন। মেরে বলরামকে বললেন, ভাই দাদা দেখো তার ব্যাগ চেক করে কোথায় মণিটা রাখছে। কিন্তু ব্যাগ চেক করে দেখা গেল তার থলির ভিতরে মণিটা নাই। দাদাকে তো মারার আমার ঠিক হয় নাই, তাহলে মণিটা নিশ্চয় আর কারো কাছে গচ্ছিত রেখেছে। তারা ফিরে এসেছেন, কিন্তু বলরাম ফিরে আসেন না। বলরাম বলছেন, ঠিক আছে, আমি যখন এইটুকু নিয়ে এসেছি, পাশেই মিথিলা জনক রাজার দেশ, আমি একটু ঘুরে আসি ওই দিক থেকে। তিনি চলে গিয়েছেন। কৃষ্ণ ফিরে এসেছেন। কৃষ্ণ ফিরে এসে আগে তার শ্বশুরের শেষ কৃত্যানুষ্ঠান করেছিলেন। সত্যজিৎ, সত্যমার বাবার শেষ কৃত্যানুষ্ঠান করে তিনি মণি খুঁজতে গেলেন। তখন পেলেন অক্রুরের কাছে মণিটি জমা আছে। এইভাবে ভগবান তৃতীয় স্ত্রী সত্যভামাকে গ্রহণ করলেন। তারপরে কি নাম বলেছে, যমুনা। যমুনা কার মেয়ে? সূর্যদেবের মেয়ে। আমরা জানি কিনা? যমুনা আমরা ভাইপোটা দেই না, যম আর যমুনা বলি না, ভাই বোন। কার সন্তান? সূর্যদেবের সন্তান। যমুনা দেবী কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য যমুনার মাঝখানে সূর্যদেবকে বলেন, বাবা আমাকে যমুনার মধ্যে একটা ঘর করে দাও, আমি তপস্যা করব কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। এগুলো চলছিল। তো এই সত্যভামাকে নিয়ে তার এখন 3 জন হলো, রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা। 3 স্ত্রীকে নিয়ে ভগবান যখন সংসার করছিলেন, এমন সময় তিনি কি চিন্তা করলেন যে চলো আমরা একটু বেড়াই আসি। কোথায় যাব? শুনেছি পঞ্চপাণ্ডব ঘুরে এসেছে। পঞ্চপাণ্ডব যতগৃহে যখন পুড়েছিল, লাভাগৃহে পুড়ে গিয়েছিল, তখন আবার কৃষ্ণ বলরাম অভিনয় করেছেন। এগুলো বললে লম্বা হয়ে যায়। মানে তারাও তখন হস্তিনাপুর সে কান্নায় হায় হায় তারা মরে গিয়েছে, পুড়ে মরে গিয়েছে। কিন্তু কৃষ্ণ তো জানেন তারা মরে নাই, কৃষ্ণ তো অন্তর্যামী। কিন্তু সকলের দেখা দেখি হাও মাও করে কান্নাকাটি করেছে, হায় সবাই পড়ে গেল। পরে যখন তারা ফিরে এসে তারা যখন খাণ্ডববন দহন করে ইন্দ্রপ্রস্থ তৈরি করলো, তখন ভগবান তাদেরকে দেখতে গিয়েছিলেন। দেখতে গিয়ে কয়েক মাস থেকেছিলেন, এরকম বর্ষার সিজনে 4 মাস থেকেছিলেন ওদের বাড়ি। বেড়াইতেছেন কিভাবে? অনেকদিন পরে বন্ধু সখা অর্জুনের বাড়িতে গিয়েছেন এবং তিনি সাহায্য করেছেন খাণ্ডববন ধ্বংস করে সেখানে ইন্দ্রপ্রস্থ তৈরি করতে। ভগবান বিশ্বকর্মাকে দিয়ে বিশাল রাজপ্রাসাদ করেছেন। সেখানে অর্জুন ময়দানবকে আগুন থেকে বাঁচিয়েছিল। সেই ময়দানব আবার মায়া এই ড্রয়িং রুম তৈরি করে দিয়েছিল, যেখানে জলস্থল বোঝা যেত না। দুর্যোধন স্থল ভেবে জলে পড়ে ডুবে পড়ে গিয়েছিল। তখন দ্রৌপদী বলেছিল, কানার ছেলে তো কানাই হয়। এরকম অনেক কাহিনী আছে। তো সেইখানে দুর্যোধন দুঃশাসন যখন ওইখানে গিয়েছিল, কাহিনী আপনারা জানেন। আমরা এই জায়গাটা বলি, কৃষ্ণ বেড়াতে গিয়েছেন কোথায়? ইন্দ্রপ্রস্থে। কোথায় গিয়েছেন বেড়াতে? ইন্দ্রপ্রস্থ কার বাড়ি? পঞ্চপাণ্ডবের বাড়ি। এখন তো পঞ্চপাণ্ডবের মধ্যে বড় ভাই যুধিষ্ঠিরের যখন রাজস্ব যজ্ঞ হয়, তখন সকলেই ছিলেন সেখানে। কৃষ্ণের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? আমি বহুদিন বলেছি, যখন রাজস্ব যজ্ঞ হয়েছিল, সারা পৃথিবীর বড় বড় রাজারা এসেছিলেন, এমনকি দুর্যোধন, দুঃশাসন, ব্যাসদেব সকলেই এসেছিলেন, কর্ণ সকলেই এসেছিলেন। ওই রাজসভায় প্রত্যেকে যার যার ডিউটি ভাগ করে নিয়েছিলেন। কর্ণ বলেছিলেন যে আমি মানুষদেরকে দান করব, আর দুর্যোধন বলছেন আমি রিসিট কাটবো, ওই যে গিফট উপহার দেবে। এক একজন ডিউটি। কৃষ্ণ কি বলেছিলেন? যে আমি একটা সেবা করতে চাই। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, তুমি তো হচ্ছে স্বয়ং ভাগবত, তুমি আবার কি সেবা করবে? তখন কৃষ্ণ বলেছিলেন, আমি একটা সেবা করতে চাই, তোমার বাড়িতে যত অতিথি আসবে সকলের আমি চরণ ধুইয়ে দেব। তিনি তো সমস্ত ভূতেশ্বর, সবকিছুর মালিক। তিনি কি দায়িত্ব নিলেন?
আমরা এই দায়িত্ব নেব? মানুষের চরণ ধুয়ে দেব? আমার ভিতরে একটা অহংকার থাকবে না? কিন্তু ভগবান কি শিক্ষা দিলেন? বলে যে আমি একটা ডিউটি করব, তোমার বাড়িতে যত অতিথি আসবে সকাল আগে বলেছে আমাদের গ্রাম দেশে ঘরের বাইরে একটা ঘটিতে জল থাকতো, একটা জলচকে এক জোড়া খরম থাকতো। আমরা ছোটবেলা দেখেছি কারো বাড়িতে গেলে আগে পা ধুয়ে তারপর ঘরে যেত। ভগবান বলছেন সেই ডিউটিটা আমি করব। ভগবান কতভাবে শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু তো সারা জীবনে আপনি আচরি ধর্ম পরকে শিখিয়েছেন। তো এইভাবে যখন কৃষ্ণ বলেন যে বেড়াই, অর্জুন চলো রথটা কেন না একটু ঘুরে আসি, তো অর্জুন তার সারথি রথিনী বেরোলেন মৃগয়ায়, সারাদিন ক্লান্ত, অনেক সিংহ বাঘ হরিণ মেরেছে, মেরে রাজ্যে পাঠিয়েছে, বিকেল হয়ে গিয়েছে। এমন সময় যমুনার তীরে গেলেন তারা, কৃষ্ণ এবং অর্জুন, ক্লান্ত শ্রান্ত পিপাসার্থ। অর্জুন বলল কৃষ্ণ তুমি বসো, আমি একটু জলপান করে আসি। এমন সময় দেখলেন যমুনার তীর দিয়ে খুব সুন্দর একটি রমণী হেঁটে যাচ্ছে। নাম কি? যমুনা। হেঁটে যাচ্ছে, এত অপরূপ সুন্দর, সুন্দরের বিবরণ দেয়া আছে ভাগবতে। ভাগবতে এই বিবরণটি দেয়া হয়েছে দশম স্কন্ধের 58 নম্বর অধ্যায়ে। এত সুন্দর বিবরণ দেয়া আছে, মানে তার অপরূপ জুতি বেরোচ্ছে, চিকন কমর দেহ, মানে কিরকম সারা দেহের বিবরণ দেয়া আছে। এখন অর্জুন দেখে জিজ্ঞাসা করছেন তুমি কে গো, এখানে কি করছো? জলপান করে তৃষ্ণা মিটিয়ে পড়ে যমুনাতে। বলছেন আমি যমুনা। কেউ আমাকে কালিন্দী বলে, আমি যমুনা। আমার বাবা হচ্ছেন সূর্যদেব। তো আমি এখানে বাবার কাছ থেকে একটি গৃহ নিয়েছি, আর মনে প্রাণের প্রার্থনা করছি যে তুমি কঠোর তপস্যা করছো যমুনার মধ্যে এখানে কেন? বলে নন্দন নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করছে। তো অর্জুন তো মনে মনে বলে তোমার প্রতি তো আমার রথই বসা আছে, চলো যাই। তো কোনো ঝামেলা হয় নাই। তো সেইভাবে তিনি যমুনাকে নিয়ে হস্তিনাপুরে ইন্দ্রপ্রস্থে বেড়াইতে এসেছিলেন। সেখানে 4 মাস বেড়ানোর পরে যমুনাকে নিয়ে গিয়েছেন দ্বারকাতে। সেখানে যাওয়ার পরে আনুষ্ঠানিক ভাবে আপনাদের আমাদেরকে নিমন্ত্রণ করে খুব হাই ফাই করে বিয়ে টিয়ে করা হয়েছে। কত নম্বর গেল? আরো 4টা রয়ে গেছে। এরপরে আসছে 5 নম্বর হচ্ছে ভগবানের স্ত্রীর নাম মিত্রবৃন্দা। নাম শুনেছি? শুনি নাই? মিত্রবৃন্দা। মিত্রবৃন্দা সম্পর্কে শাস্ত্র বলেছে, এর পরের অধ্যায়ে দশম স্কন্ধেই আছে। দশম স্কন্ধের এই রুক্মিণীর পর থেকে, সত্রাজিতের পর থেকে কাহিনীগুলো সত্রাজিৎ যমরাজ পড়েছে কৃষ্ণের অন্যান্য বিবাহ। যারা ভাগবত পড়েন তারা পাবেন। মানে এই নিয়ে কখনো আলোচনা হয় না। তো হয় কি, কৃষ্ণের আর্য স্ত্রী নিয়ে কখনো আলোচনা হয় না। তো এই আলোচনা আমি চেষ্টা করি যেগুলো কখনো আলোচনা হলো সেগুলো আপনার জেনে রাখেন। তারপরে মিত্রবৃন্দা হচ্ছে একটি রাজ্যের নাম ছিল অবন্তিপুর। অবন্তিপুর বর্তমানে যেটা উজ্জয়িনী, উজ্জয়িনী তো ইন্ডিয়াতে গিয়েছে। উজ্জয়িনী তখন বলা হতো রাজ্যটির নাম অবন্তিপুর। সেখানে 2 জন ছিলেন, বিন্দ ও অনবিন্দ, 2 ভাই রাজা। এরা আবার ছিলেন দুর্যোধনের অনুসারী। তাদের একটা বোন ছিল, বোনের নাম মিত্রবৃন্দা। কি নাম ছিল? মিত্রবৃন্দা। তো রাজা যে রাজার সেখানে কি করেছিলেন, সেই মিত্রবৃন্দাকে ভগবান পছন্দ করে জোর করে নিয়ে এসেছিলেন। কার বোন বলছি? বিন্দ আর অনবিন্দ, এই 2 ভাইয়ের বোন ছিল। এই কাহিনীটা খুব বেশি লম্বা না, শুধুমাত্র সেই স্বয়ংবর সভায়, যেদিন স্বয়ংবর, তখনকার নিয়ম কি ছিল? তখন কিন্তু নারী স্বাধীনতা বেশি ছিল। প্রত্যেকটা মেয়েকে যখন বিয়ের বয়স হতো, রাজারা রাজসভায় সব অবিবাহিত কিংবা বিবাহিত সবাইকে নিমন্ত্রণ করতে। রাজসভায় রাজকুমাররা, বিভিন্ন রাজারা বসতেন, আর মেয়েকে ছেড়ে দেওয়া হতো একটি মালা দিয়ে, তোমার যাকে পছন্দ হয় তাকে তুমি বিয়ে করো। স্বয়ং বর, নিজে তার বর পছন্দ করে নিত। তো সেই স্বয়ংবর সভায় কৃষ্ণ গিয়ে জোর করে ওই মিত্রবৃন্দাকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। ওইখানে বিয়ে হয় না, বাড়িতে এনে সবটাই আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে। তো সেইখানে বিয়ে হয়েছে। এই কাহিনীটুকু সংক্ষেপে আছে, আমরা একটু শর্ট করতেছি। তো তারপরে কয় নম্বর গেল? 6 নম্বর, 5 গেল। তারপরে স্ত্রীর নাম হচ্ছে সত্তা, একদম ছোট নাম, সত্তা। সত্তার কাহিনীটি চমৎকার। সত্তার কাহিনীটি হচ্ছে এরকম যে কৌশলের রাজকন্যা, একটা রাজ্যের নাম ছিল কৌশল, সেই কৌশলের রাজকন্যা ছিলেন সত্তা, বা ওইখানে রাজার নাম ছিল নগ্নজিৎ। ওই কৌশল রাজ্যের রাজার নাম ছিল
নগ্নজিৎ কি বলেছে? নগ্নজিতের কন্যাকে বলা হবে নগ্নজিতি, যেমন কুন্তির পুত্র কন্তেও, এরকম আর কি। তো নগ্নজিতি অথবা সত্যা, অপূর্ব সুন্দরী। তিনি চারদিকে যখন তার নাম ডাক চলছে, তখন দেখা গেল যে কন্যাটি সত্যা বা নগ্নজিতি, তাকে বিয়ের যখন বয়স হয়েছে একইভাবে স্বয়ংবর সবার আয়োজন করে, কিন্তু শর্ত ছিল, আগেরগুলো শর্ত ছিল না। মানে এক একটার একরকম শর্ত থাকে। যেমন দ্রৌপদীর বেলা কি ছিল? নিচে ছায়াতে, উপরে মাছ ঘুরছে, নিচে ছায়াতে দেখে তীর মারতে হবে মাছের চুকে। তারপরে রাম সীতাকে যখন এনেছিলেন হরদুনু ভাঙতে হবে, একটা শর্ত থাকে। মজার ব্যাপার হলো যে নগ্নজিৎ রাজা ছিলেন, তার এখানে শর্ত ছিল কৃষ্ণকে বেড়াতে গেলেন বা কৃষ্ণকে দেখে খুব খুশি হলো, তখন একটা নিয়ম ছিল। তারা তো বাসুদেব যাদব বংশের, তো যদু বংশের, তাকে আবার সকলে সম্মান করতেন, সকলে জানতেন যে এক রাজ্যের রাজ্যের খবর, যে কৃষ্ণ বলরাম কোথাও গেলে তাদেরকে অসম্ভব সম্মান করে বড় আসনে বসানে দেওয়া হতো, চরণ ধুয়ে দিয়ে হতো, ভালো ভালো জামা কাপড় দেওয়া হতো, ভালো ভালো খাবার দেওয়া হতো। তো কৃষ্ণ দেখে স্বয়ংবর সবাই বলেন যে ঠিক আছে, আমি যাব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তখন রাজা বিপদে পড়লেন যে কৃষ্ণকে না করেন কি করে। কিন্তু তিনি তো বলে যে আমি না করতে পারি না, তবে আমি ছোটবেলায় একটা শর্ত দিয়েছিলাম, শর্তটা পূরণ করতে হবে। শর্ত কি? যে আমার এখানে 7টা ষাঁড় আছে, বলদ, বড় বড় শক্তিশালী, যে তাকে পরাভূত করে নাকে নাকা লাগাতে পারে। গরুর এখানে নাকা লাগানো থাকে না কাপড়। তো এই পর্যন্ত অনেক রাজপুত্র এসে জীবনপাত হয়েছে, ষাঁড়ের ধারালো শিঙের গুতায় দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন তুমি আমার মেয়েকে নাও, আপত্তি নাই। নগ্নজিৎ রাজা বলছেন, কৌশল দেশের রাজা, নেও আমার মেয়েকে, আপত্তি নেই সত্তাকে, তবে ওই 7টি ষাঁড়কে পরাজিত করতে হবে, তাহলে মেয়েকে নিয়ে যেতে পারে। কৃষ্ণ পারেন না এমন কাজ আছে নাকি? তিনি কি করলেন? 1জন 7জন হয়ে গেলেন। ভাগবতের ছবিটা হচ্ছে সুন্দর। কৃষ্ণ সাথে সাথে কয়জন হলেন? 7জন হয়ে গেলেন। 7জন হয়ে 7টা ষাঁড়কে, মিনিটের ব্যাপার, মুহূর্তের ব্যাপার। যিনি অগাসর বগাসর এই ছোট্ট 6 দিনের বয়সে পুতনা বধ করেন, তার কাছে তো কিছুই না। তিনি কি করলেন? 7টা ষাঁড়কে হারিয়ে নাকে নাকা পড়ালেন। চারদিকে বেরি বাজলো, ঢাক ডুল বাজতে লাগলো, আনন্দধ্বনি হতে লাগলো যে এতদিন পরে মেয়ের উপযুক্ত বর পাওয়া গিয়েছে। মেয়েটি কিন্তু ছোটবেলা থেকে কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য, ওইগুলো বিভিন্ন পরম্পরা আছে। আপনারা যদি দেখেন, অগ্রহায়ণ মাসের 1 তারিখ থেকে দাপর যুগে সখীরা, গোপিনীরা যখন কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা কাত্যায়নী ব্রত করছিল। এবং মজার ব্যাপার, তো অনেক কিছু বলি নাই, আপনারা ভাববেন না যে দুর্গা বা মাতৃশক্তির বন্ধনা ভাগবতে নাই, ভাগবতে আছে। যেমন এই যে বলেছি আপনার সত্রাজিতের জাম্বুবানের কাহিনীটি, যখন গুহার ভিতরে ছিলেন 12 দিন পরে যখন মুরব্বীরা ফিরে গিয়ে বলল যে দেবকী তোমার সন্তান তো বেরোচ্ছে না, তখন কৃষ্ণের কল্যাণ চিন্তা করে তারা দুর্গা স্তুতি করেছিল। কার স্তুতি করেছিল? দুর্গা স্তুতি করেছিল, দুর্গাকে প্রণাম করেছিল যে মা তুমি তো বিপদ নাশিনী, আমাদের সন্তানটি গুহার ভিতরে আটকা পড়েছে, তোমরা তাকে বের করে দাও। দুর্গা স্তুতি আছে ওই অধ্যায়ে, আমরা 54 শ্লোকে দেখতে পাই। 2টি শ্লোক আছে এখানে, চমৎকার। তো এইভাবে সত্তার সাথে বিয়ে হলো। কত নম্বর গেল? আমরা প্রায় 9:30 শেষ করব। আর বাকি আছে 2জন, না 2জন না, তারপরে 16,100 বাকি আছে। আমরা তো 8 জনের কথা বলছি কেবল। সত্তার পর হচ্ছে ভদ্রা। এইবার ভগবানের 8 জন প্রধান মহিষীর শেষে ভদ্রা। ভদ্রা হচ্ছে যে কেকয় প্রদেশের একজন রাজা ছিলেন, শ্রুতকীর্তি। সেখানে কৃষ্ণের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। যে এই কেকয় দেশের রাজার মেয়েটির নাম ছিল ভদ্রা। কি নাম ছিল? ভদ্রা। এই ক্ষেত্রে কোনো কন্ডিশন ছিল না, বিনা শর্তেই কৃষ্ণের সাথে তার বিয়ে হয়েছিল। আলোচনাটা খুব বেশি না। সেখানে যদিও আত্মীয় হয়, কোথাও কোথাও আমরা দেখি যে খোড়াতো পিসাতো ভাই বোন তখন সম্পর্ক হতো। যেমন মনে করেন কৃষ্ণ এবং অর্জুন এক পরিবারই তো, যদি আমরা হিসাব করি। পঞ্চপাণ্ডবরা কুন্তি কিন্তু কৃষ্ণের পিসিমা হন। তাহলে পিসিমা হলে কৃষ্ণের বোন সুভদ্রা, সুভদ্রাকে বিয়ে দিয়েছেন অর্জুনের সাথে, তাহলে এক পরিবারের ভিতরে আত্মীয়তা না, পিসাতো ভাইয়ের সাথে না। তো এরকম কৃষ্ণের বেলাও আছে, ভদ্রার সাথে এরকম সম্পর্ক ছিল। সর্বশেষ আমরা 16,100, একটু সময় লাগবে 5-7 মিনিট, এই জায়গাটা শর্ট করি। এইদিকে 8 জনের মধ্যে সর্বশেষ কন্যার নাম ছিল লক্ষণা। কি নাম বলেছে? কি কি গেল? রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, যমুনা, তারপরে মিত্রবৃন্দা,
সত্তা, ভদ্রা, সর্বশেষ লক্ষণা। 16,108 মহিষী ভগবানের। তো 8 নম্বর লক্ষণে সেখানে বলেছে মদ্রদেশ নামে একটা দেশ ছিল, সেই মদ্রদেশের রাজকন্যা ছিলেন লক্ষণা। তার নামটা লক্ষণা কেন? এত সুলক্ষণা ছিলেন, মানে এত সুন্দরী গুণী রূপে ছিলেন, এই যে তার লক্ষণা বলা হতো। তো এখানে বলা হচ্ছে যে এখানে লক্ষণাকে পাওয়ার জন্য অনেক রাজারা মানে অত পেতেছে, তাকে পেতেই হবে। লক্ষণাকে নিয়ে এসেছিল কৃষ্ণ একবারে বড় রাজসভা থেকে। গরুর পাখি যেমন ছু মেরে নিয়ে গিয়েছিল যে অমৃতের পাত্র, এইভাবে বদান্তে বলা হয়েছে। 16,108 আমরা 108-এর কথাতে জানলাম, আর 16,100 কোথায় ছিল আমরা জানি, কিন্তু নরকাসুর বা ভৌমাসুর অসুরের কারাগারে ছিল। 16,100 অনেক ক্ষত্রিয় রাজার কন্যা কতজনকে সে কালেক্ট করেছিল? 16,100। কোথাও লেখা আছে শুধু 16,000। 16,100 রাজকন্যাকে সে নিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল। তার নাম ভৌমাসুর, আমরা নরকাসুর বলি। তার নাম ভৌমাসুর কেন? সে ভূমির পুত্র, এই জন্য তার নাম ভৌমাসুর। প্রত্যেকটা শব্দের পিছনে শব্দ আছে। আর গীতা ভাগবত এত আনন্দের খনি, আপনি পড়লে খালি পড়তেই থাকবে, দেখবেন রান্না করার কথা মনে থাকবে না, মানে এরকম মনে পড়বেন দেখবেন ভালো লাগবে। তো সেই ভৌমাসুরের কি করেছিল? এত এত রাজকন্যাকে তার জেলখানায় নিয়ে বন্দী করেছে, আর তারা রাত দিন শুধু প্রার্থনা করছে, কৃষ্ণ হে পতি, তুমি কবে এসে আমাদেরকে উদ্ধার করবে। ভৌমাসুরের এখানে অনেক ফাইটের কাহিনী আছে, বিশাল কাহিনী আছে। আপনাদের মনে আছে আমরা একটা অহংকারের কাহিনী বলি, পত্রং পুষ্পং, ওই শ্লোকটি বলতে গীতার 26 নম্বর শ্লোকটিকে বলতে বুঝাই যে সত্যভামা এবং রুক্মিণীর একবার জিদ হয়েছিল যে রুক্মিণীকে ভগবান একটি পারিজাত ফুল দিয়েছিলেন, বলি আমরা কাহিনীটি। তখন আবার সত্যভামা চেয়েছেন পুরো একটা গাছ সহ পারিজাত ফুল স্বর্গে যেগুলো আসছে। তো ওই কাহিনীর সাথে একটা মিল আছে। ভগবান যখন খবর পেলেন সে ভৌমাসুরের কাছে যে 16,100 রাজকন্যা বন্দী আছে, তিনি কি করলেন? চিন্তা করে যে আমি সেখানে এদেরকে উদ্ধার করব। সহজ না, কিন্তু উদ্ধার করা খুব কঠিন। তিনি কি করলেন? রাজি হলেন, কিন্তু সত্যভামা বলেন আমিও তোমার সাথে যাব। এখন সুন্দর স্ত্রী বললে তো না করা যায় না। হোটো হেলিকপ্টারে, ভগবান হেলিকপ্টারে তো গরুর পাখি বলতে ছোট না, বিশাল বড়। ওইটাতে ভগবান, আপনার মনে আছে গরুর পাখিতে করে ভগবান এই মন্দার পর্বতকে সমুদ্র মন্থনে দিয়েছিলেন দধি দণ্ড হিসাবে। তো সেই গরুর পাখিতে চড়ে কারা যাচ্ছে? কৃষ্ণ এবং সত্যভামা। কোথায় যাচ্ছে? ওই ভৌমাসুরের রাজ্যে, তাদেরকে উদ্ধার করার জন্য। সেখানে বলা হচ্ছে যে সেখানে যখন গিয়েছেন ভগবান কৃষ্ণ, ওই রাজ্যের প্রাচীরগুলো খুব কঠিন ছিল। এই জায়গাটা একটু শোনেন, ভাল লাগবে। মানে রাজ্য, যেমন এই বাসাতে ঢুকেছি, এই বাসাতে ঢুকতে আমরা 2টা বা 3টা গেট পার হয়ে এসছি, ঠিক না? এখানে কিন্তু সরাসরি বাসায় আসতে পারি নাই, আমরা একটা গেটের পর আরেকটা গেট পার হয়ে তারপর এসছি। তো এই ভৌমাসুরের রাজ্যে এরকম 7টা পরত ছিল। প্রথম 4 দিকে বাউন্ডারি দেয়াল ছিল, এত শক্ত প্রাচীর, সেটা ভগবান তার গদা দিয়ে ভেঙে ঢুকেছেন। ভগবানের গদার নাম কি? কৌমুদী। সেটা ভেঙে হাজার হাজার সৈন্য তার উপরে তীর মারছে, এই যুদ্ধ পরাজয় করে ঢুকেছে। তারপর হচ্ছে 4 দিকে পরীক্ষা মানে 4 দিকে খাল, রাজ্যে ঢোকার জন্য খাল পার হয়ে যেতে হবে। দেখছেন না যে বিভিন্ন জায়গায় দুর্গ যখন দেখবেন, 4 দিকে বড় পাহাড় মানে ওয়াল থাকে, প্রাচীর, আবার 4 দিকে কখনো খাল কাটা থাকে যাতে ঘোড়া নিয়ে দৌড়ায় ঢুকতে না পারে। এরকম পরীক্ষা বলে এটাকে, পরীক্ষা। তো পরীক্ষার মধ্যেও একজন দৈত্য থাকতো, এখানে অনেক কাহিনী আছে। তো যাই হোক, সেখানে এই রাজ্যটি হচ্ছে প্রাগজ্যোতিষপুর, খুব সুন্দর লেখা আছে। সেই প্রাগজ্যোতিষপুর জায়গাটিতে ওই যে এখানে 4 দিকে যে পরীক্ষা ছিল, ওইখানে একটি দানব ছিল পাহারা দেওয়ার জন্য, এর নাম হচ্ছে মূর দানব। আপনার একাদশীর মাহাত্ম্যতে মূর দানবের কথা আছে না? একাদশী কি করে এলো, মানে আমি একসময় বলি না যে গীতা ভাগবত আলাদা মনে করি, আসলে আলাদা না, একটার সাথে একটা কানেকশন আছে, একটার সাথে রিলেটেড আছে। তো সেই মূর দানবের কাহিনী আছে। তারপরে একটা দেয়াল আছে, এটা ইলেকট্রিফাইড, কারেন্ট লাগানো, মানে এটা পার হয়ে ভিতরে ঢুকতে হবে। এইটাও বেদ করেছে। আরেক জায়গায় অদৃশ্য, দেখা যায় না, এরকম। আর যখন সে মূর দানবের ওইখানে গিয়েছেন,
সে সজাগ হয়ে, তার 5টা মাথা ছিল। কয়টা মাথা ছিল? 5টা মাথা, ভয়ঙ্কর বড় বড় মাথা নিয়ে কৃষ্ণকে অ্যাটাক করেছে। তার সাথে হাজার হাজার সৈন্যবাহিনী আসছে, ভগবানকে একদম ঢেকে ফেলেছে তীর মেরে। কিন্তু ভগবানের কাছে তো কিচ্ছুই না। হ্যাঁ, অনাদিরাদি গোবিন্দ, সমস্ত শক্তির আধার যেখান থেকে প্রকাশিত হয়, ভগবান একসাথে তীর ধনুক মেরে, ভগবানের সাঙ্গ নামে একটা ধনুক ছিল, সেটা মেরেছেন। তারপর কৌমুদী গদা ছিল, আর সবচেয়ে সবচেয়ে দামি অস্ত্র তো সুদর্শন আছেই। এটার উপরে পাওয়ারফুল কোনো অস্ত্র নাই। সেটা দিয়ে সমস্ত, যখন দেখলো পঞ্চানন মানে 5 মাথা হলা, সেজন্য মূর দানবে যখন গদা মেরেছে, ভগবান টুকরা টুকরা করে ফেলেছেন। সে তীর মেরেছে বল্লভ মেরেছে, যখন বল্লভ মেরেছে, ত্রিশূল মেরেছে, ভগবান এটা টুকরা টুকরা করে ফেলেছেন। সর্বনাশ! তখন সে কুস্তি লড়তে আসছে, তাকে মানে এরকম আচার মেনে মেরে ফেলবে কৃষ্ণকে। যেই কাছে আসতে চেয়েছে, ভগবান তখন সুদর্শন ছেড়ে দিয়েছেন, একটা একটা করে 5টা মাথা তার কেটে ফেলেছে। মূর দানবকে মারার পরে যখন ভিতরে ঢুকবেন, তখন ভৌমাসুরের খেয়াল, সর্বনাশ, আমার এত সেনাবাহিনী, এত দেয়াল প্রাচীর ভেঙে কে ঢুকলো? কার এত বড় সাহস? মানে একটা দেয়াল তো টপকানো সম্ভব না, কে ঢুকলো? তখন তিনি, ভৌমাসুর কি করলেন? তিনি আবার হাজার হাজার না, কোটি কোটি, লক্ষ লক্ষ না, 18 লক্ষই না, কোটি সৈন্য পাঠালেন। এত সৈন্য, এত সেনাবাহিনী, এত লোকজন। আর সে কি করলো? হাতিতে চড়ে আসলো, যে হাতির 4টা দাঁত থাকে। আমরা টেলিভিশনে মাঝে মধ্যে দেখি, আইস এইজ একটা কার্টুন আছে, সেখানে আমরা দেখি মামত নাকি শব্দটা, হাতিটাকে মামত বলা হতো কিনা, 4 দাঁত। ওরকম হাতিতে চড়ে ভৌমাসুর এসেছে, বড় বড় হাতি নিয়ে। এত রাজা, অসুরদের রাজা, সে এসে কৃষ্ণর সাথে ফাইট করবে। বেশিক্ষণ টিকতে পারে নাই। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভৌমাসুরকেও কুপকাত করে ফেলেছেন। এমন সময় রাজ্যের ভিতরে ঢুকেছেন, আর চারদিকে সোনার রথ, সোনা দানা জিনিসের অভাব নাই। সেইখানে গিয়ে দেখেন, জেলখানার ভিতর থেকে চিৎকার করছে কতজন রাজকন্যা? 16,100 রাজকন্যা। ভগবান ঠিক ঠিক ঠিক, এই 16,100 রাজকন্যা ভৌমাসুরের কারখানায় ছিল। সেখানে বলা হচ্ছে যে যখন মূর দানব মারা গেল, তারপরে যখন ভৌমাসুর মারা গেল, ভৌমাসুরের পুত্র ছিল অনেকগুলা, 7 জন পুত্র ছিল। পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা এসছে। পুত্রদের নাম খুব সুন্দর, এখানে বলা হচ্ছে নামগুলো তাম্র, অন্তরিক্ষ, তারপর বলেছে শ্রবণ, বিবাহ, বসু, তারপরে বলা হচ্ছে আরো সুন্দর নাম আছে অরুণ। এরকম সুন্দর সুন্দর নাম আছে। ছেলেরাও যুদ্ধ করেছে, 7 জন সন্তানও কৃষ্ণের সাথে যুদ্ধ করেছে। কিন্তু সকলে যখন পরাজিত হয়েছে, তখন অনাদিরাদি গোবিন্দ জেলখানায় গিয়ে দেখেন অনেক নারীদের কান্না। এখন ওরা ওই অসুরের কারখানায় ছিল, অসুরের জেলখানায় ছিল, ওদের কি সমাজে গ্রহণ করবে? কৃষ্ণ দুটো বিষয় আছে, যে কৃষ্ণ এতগুলো বিয়ে কেন করলেন? সমাজে তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য। সমাজে গ্রহণ করবে না, এই মেয়েরা অসুর হাইজ্যাক করে নিয়েছে, কিডন্যাপ করেছে, অনেক রাজকন্যা, ক্ষত্রিয় রাজকন্যা কিনে জেলখানায় বন্দী করে রেখেছে। এই কারণে কৃষ্ণ যখন তাদেরকে উদ্ধার করেন, তখন তারা সকলেই কৃষ্ণের কাছে প্রার্থনা করলো, তুমি যেহেতু আমাদের জীবন বাঁচিয়েছ, কৃপা করে তুমি আমাদের পতি হও। তখন ভগবান তাদেরকে পালকিতে করে, পালকিতে সংস্কৃত আমি কি বলি, একটা শব্দ হচ্ছে সুন্দর, তো সে পালকিতে করে সমস্ত মেয়েদেরকে বলেন, তোমার যাও। কোথায় যাও? ভৌমাসুরের পিছনে একটা ছোট্ট কাহিনী বলিনি, সেটা হলো দেবরাজ ইন্দ্র একদিন এসেছিলেন দ্বারকায়। আচ্ছা 2 মিনিটের কথা বলি। দ্বারকায় এসে বলছিলেন, তাদের দ্বিতীয় অদিতি, কার মা বলেছিল? দেবতাদের মা অদিতি, আর দৈত্যদের মা দিতি। আচ্ছা, তো সেই বলছিলেন যে দিতির কুণ্ডল মানে কানের ঝুমকা আর বরুণের ছাতা ওই ভৌমাসুর চুরি করে নিয়ে গেছে, কৃষ্ণ তুমি এটা উদ্ধার করে দাও। কৃষ্ণ সাহায্য চেয়েছিলেন, এই কারণে কৃষ্ণ সেখানে গিয়েছিলেন। ড্রপ হয়েছে, এটা মাথা থেকে ড্রপ হয়েছে, তো সেটার জন্য গিয়েছিলেন। তো সেখানে গিয়ে যখন দেখলেন, ওই বাড়িতে, ওই রাজ্যে যখন গেলেন, গিয়ে পেলেন ভৌমাসুরের রাজ্যে ওই কুণ্ডল পেলেন, আর ওই ছত্র পেলেন বরুণের। তো যখন সবাইকে
শিবিকা, পালকির শুদ্ধ বাংলায় ভাগবতে বলা হয় শিবিকা। নামটা অনেক রিকল করতে সময় লেগেছে কয়েক মিনিট। তো শিবিকাকে করে 16,100 নারীকে দ্বারকায় পাঠালেন। আর যত সোনা দানা ছিল, হাতি ঘোড়া ছিল, এখানে যদি বিবরণ দেখেন কোটি কোটি, লক্ষ লক্ষ। যেমন আমরা দেখি যখন এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেখানে অনেক যৌতুকের কাহিনী আছে, এগুলো বলে অনেক সময় লাগবে। আগে একটা নিয়ম ছিল, যখন রাজকন্যাকে বিয়ে দিতেন, বিয়ের পরে তার সাথে কয়েক হাজার দাসী দেওয়া হতো, তাও সুন্দরী যুবতী রমণী দাসী দেওয়া হতো, পরিচারিকা দেওয়া হতো, হাতি ঘোড়া দেওয়া হতো উপঢৌকন হিসাবে। যখন ভগবান এখান থেকে সমস্ত 16,100 ক্ষত্রিয় রাজকন্যাকে নিয়ে গেলেন, তাদের সাথে আনুষ্ঠানিক বিয়ে হলো, দ্বারকায় ভগবান সকলের জন্য আলাদা আলাদা রাজপ্রাসাদ তৈরি করলেন। কয়টা ঘর হলো? 16,108টি আলাদা আলাদা গৃহ হলো। প্রত্যেকে দেখছেন কৃষ্ণ তার সাথে স্বামী রূপে আছেন। এখানে আছে ভগবানের ভগবত্তা। প্রত্যেকেই দেখছেন প্রত্যেকের ঘরে কৃষ্ণ আছেন। এখনো আপনারা দেখেন প্রত্যেকেই প্রত্যেকের ঘরে কৃষ্ণ আছেন। দেখেন কিনা? আপনার ঘরে যদি সিংহাসনে কৃষ্ণ না থাকেন, ফুল তুলসী কাকে দেন? বুক কাকে দেন? আপনার ঘরে আছেন ভেবেই তো দেন, ঠিক কিনা? তার মানে কৃষ্ণ কোটি কোটি লোকের ঘরে, সকলের ঘরেই আছেন। এই জন্য বলছে শাস্ত্রে সর্বং কালবিদং ব্রহ্ম। ওইদিকে ভগবান দেখেন, এখানে একটা মজার ঘটনা আছে। ওই যে মায়ের কানের কুণ্ডল দিদির, সেই কুণ্ডল আর এটা নিয়ে স্বর্গে গিয়েছেন, এই গরুর পাখিতে চড়ে। তার সাথে কে আছে? সত্যভামা। গিয়ে ইন্দ্রকে দিয়েছেন। ইন্দ্র খুব খুশি হয়েছে। ইন্দ্র তার স্ত্রী ইন্দ্রের স্ত্রীর নাম শচীদেবী। শচীদেবীকে নিয়ে, ইন্দ্রাণীকে নিয়ে বসে আছেন, আনন্দ ফুর্তি করছেন। তিনি কি করলেন? ওই মনিটর, নাও বাবা, তোমার কথা আমি বহুত ফাইট করে এটা এনেছি। ইন্দ্র খুব খুশি হলেন। কিন্তু পর মুহূর্তেই দেখেন, মানে তার যে চোখ নাই, মানে দেবতারা যে কিরকম দুষ্ট। পর মুহূর্তে রুক্মিণীকে যে ফুল দিয়েছিলেন, তখন স্বর্গে যখন এসেছি, তাহলে সত্যভামার জন্য একটা গাছ নিয়ে যাই। যেই গাছ নিতে গেলেন, পারিজাত ফুল, স্বর্গীয় ফুল, অমনি দেবরাজ ইন্দ্র আর সৈন্যবাহিনী কৃষ্ণের বিরুদ্ধে ফাইট শুরু করলো। একটু আগে তার জন্য জীবনপণ দিয়ে কুণ্ডল ফিরত এনে দিলেন, আর এখন একটা গাছ নেবেন, তারা উল্টা ফাইট শুরু করলো। যুদ্ধ করে, প্রচন্ড যুদ্ধ করে সত্যভামার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান তো ঠেকায় পড়েছেন, স্ত্রীর মান তো রাখতে হবে। এখন কি করলেন? একটি পারিজাত ফুল, বৃক্ষ আনলেন, এনে সত্যভামার আঙ্গিনায় লাগালেন। এখানে ভাগবত বলছে, স্বর্গের যে মৌমাছি ভ্রমরা, ওইলাও ফুলের ঘ্রাণে সত্যভামার বাড়িতে চলে আসছিল। এই ফুলের ঘ্রাণ এখনো তো আমরা যেটাকে নাইট কুইন বলি, ওইটা রাত্রি শুধু ফুটে। যারা দেখেছেন, আমাদের বাসায় প্রচুর আছে, তো ওগুলো রাত্রি ফুটে। এই টাইমে ফুটা শুরু হয়, আর যত রাত্রে হবে 12টা-1টা পর্যন্ত ফুটবে, আর 12টার পর থেকে বন্ধ হয়ে যাবে। সকালে গেলে আর দেখবেন না। তো ওই এই পারিজাত ফুল, স্বর্গীয় ফুল ভগবান এনেছিলেন। এইভাবে 16,100 রমণীর সাথে ভগবানের বিয়ে হয়েছে। তাহলে ভগবানের মহিষী কতজন হলো? 16,108। আজকে আমরা শেষ করতে পারলাম আপনাদের সহযোগিতায়। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন, কারণ আমরা এগুলো আলোচনা করার সুযোগ পাই না। একেবারে ঘরোয়া পরিবেশ ছাড়া আলোচনা হয় না, যে অথচ এগুলো আমাদের শাস্ত্রে জানা দরকার। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে তোমাদের ভগবান কেমন লুচ্চা, এতগুলো বিয়ে করেছে, হ্যাঁ আমরা কেন? আরে এতগুলো বিয়ে করে নাই, এতগুলো রমণীর মনোবাঞ্ছা পূর্ণ করেছে। তুমি যদি স্বামী রূপে, পতিরূপে পেতে চাও, তুমি উপরালাকে পেয়েছো, তুমি স্রষ্টাকে পেয়েছো, এটা বড় কথা। দ্বিতীয় হচ্ছে, তিনি তাদের মনোবাঞ্ছা না শুধু, তাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করে সমাজে মর্যাদা দিয়েছেন, সমাজে সম্মানিতা করেছেন। এই কারণে ভগবান এই কাজগুলো করেছেন। যে ভগবান একই সাথে সকলের গৃহে থাকতেন, এটা একমাত্র ভগবান ছাড়া কারো পক্ষে সম্ভব না। যাই হোক, আমরা এখানে বিশ্রাম রাখি। আর জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস না জ্যৈষ্ঠ মাস, আমরা ছোটবেলা বলতাম জ্যৈষ্ঠ মাস, মানে বড় মাস, 32 দিনের মাস। তো এই মাসটাতে আপনাদের যা যা পুণ্য কর্ম, কারণ কিছুদিন পরেই ভগবান রথযাত্রায় আসবেন। জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা হবে, তারপরে রথযাত্রা। তো এগুলো খেয়াল রাখবেন। চন্দন যাত্রা শেষ হয়ে যাবে, কয়েকদিন আছে, তারপরে স্নান যাত্রা। স্নান যাত্রা যেদিন হয় মনে রাখবেন, আপনারা হবিগঞ্জ ইস্কন মন্দিরে যাবেন, সকলেই জগন্নাথকে স্নান করাবেন, কারো বাধা দেওয়া হবে না, উন্মুক্ত উন্মুক্ত। আমি প্রতিদিন কথাগুলো বলি, নাম উল্লেখ করে লজ্জা পাবো নিজেই। কোনো কোনো মন্দিরে ঝুলনের ভগবানের দড়ি ধরতে দেয় না, আমরা নাকি ধরলে জাত যাবে।
কিন্তু মহাপ্রভু সেই শিক্ষা দেন নাই। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, আচণ্ডালে প্রেম বিলিয়েছেন, জগাই মাদাইকে কুলে না বুকে জড়িয়ে ধরেছেন। জাত গেছে। ভগবান একই পঙ্গতে বসে, কে ম্লেচ্ছর কে ব্রাহ্মণ, একই পঙ্গতে বসে খিচুড়ি খেয়েছেন, দেখিয়েছেন। কিন্তু কোথাও কোথাও এগুলো মানা হয়। আপনারা যাবেন সকলেই শ্রী শ্রী নরসিংহজির মন্দিরে, ইস্কন মন্দিরে, সেখানে স্নান যাত্রা হবে, স্নান যাত্রা অংশ নেবেন। তারপর রথযাত্রার আগের দিন কি হবে, স্নান যাত্রার পরে কিন্তু ভগবানের অনবসর কাল হয়, ওই কিছুদিন পর্দার আড়ালে থাকবেন। বেশ ভক্তরা এত স্নান করাবে, ভগবানের সর্দি জ্বর হয়ে যাবে। তখন ভগবানকে পাচন খাওয়ানো হয়। অনেক ভক্তরা কি করেন জানেন, কাঁঠাল বিচি তারপরে শিম বিচি ভেজে নিয়ে জগন্নাথের মন্দিরে দেন। ওইগুলো ভগবানকে, জগন্নাথকে নিবেদন করা হয়। বাদাম 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 ভাজা, এই শিম বিচি ভাজা, জগৎ মুখের রুচি নষ্ট হয়ে যায় না জ্বরজারি হলে, তখন ভগবানকে দেয়। তারপরে পাচন তৈরি করা হয়, কাঁঠাল দিয়ে খই টই দিয়ে এক ধরনের খাবার তৈরি করা হয় জগন্নাথের জন্য। এটা অনবসরকাল। তারপরে যখন আবার নতুন করে তাকে শৃঙ্গার করা হবে, রং করা হবে, তখন যখন রথে আসবেন, রথযাত্রার আগের দিন হবে গুন্ডিচা মার্জন। সেইটা মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন। মহাপ্রভু নিজের লোকজন নিয়ে পুরীতে সমস্ত মন্দির মার্জন করেছেন। ভগবান স্বয়ং মহাপ্রভু, তিনি ভগবান হয়ে ভক্তরূপে সে কাজটি করে দেখিয়েছেন। আপনারা গুন্ডিচা মার্জনের দিনও মন্দিরে যাবেন। এটা খুব সৌভাগ্যের বিষয়। যদি দিন মন্দির মার্জন করতে পারেন, আপনার সমস্ত জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। গুন্ডিচা মার্জন কোন দিন বলেছি? রথযাত্রার আগের দিন। আপনারা জানেন সকলে, চেষ্টা করবেন। সংসার তো ঝামেলা থাকবেই, সংসার তো আমরা ত্যাগ করতে পারবো না, অনেকেই পারবো না, কেউ কেউ পারবো, অনেকেই পারবো না। তাহলে কি করতে হবে? এর ভিতর দিয়েই ভগবানকে সময় দিতে হবে। একটু এই সপ্তাহে শেষ হয়ে যাবে। 21 দিন তো চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছে, 30 এপ্রিল থেকে শুরু হয়েছে, সেই থেকে হিসাব করেন 21 দিন। তাহলে আজকে কয় তারিখ? আজকে হয়তো 16 তারিখ, হয়তো 3-4 দিন আছে, বেশি নাই। তো এই জায়গাটা আপনারা খেয়াল করবেন। তারপরে চন্দন যাত্রার পরে ভগবান চন্দন লেপনের পরে আপনারা দেখেন কিনা, সকালে 8:30টার পরে ভগবানকে কেউ দেখতে গিয়েছেন কিনা? রাত্রির বেলা দেখেন এত চন্দন লাগানো হয় ভগবানের, রাত্রি সব আবার খুলে মুছে পরিষ্কার করে নিদ্রা দেয়া হয়। আবার সকালে এক এক দিন চন্দনের রং এক এক রকম থাকে। চন্দনের মধ্যে রং দিয়ে কোনোদিন সবুজ করা হয় জগন্নাথকে, কোনোদিন হয়তো ঘিয়া কালার করা হয়, চন্দনের মধ্যে হয়তো কোনোদিন লালচে কালার করা হয়। সমস্ত দেহের আবার চন্দন দিয়ে আবার তিলক টিলক চকটুক আর্ট করা হয়। কত সময় কতভাবে সাজানো হয়, মানে ভগবানের যে শৃঙ্গার, এটা দেখলে বিস্মিত হয়ে যাবে। এই জন্য বলছে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। ভগবানকে দেখবেন, কিচ্ছু করার দরকার নাই, সময় পেলে ভগবানকে দেখবেন, আপনার মন প্রাণ শান্ত হয়ে যাবে। আমরা যখন ভোরবেলা মঙ্গলার দিতে যাই, যত রাত্রে ঘুমাই, আমরা কিন্তু 3:30টায় উঠি। 12টা বাজছে, 12:30, আমি তো পার থেকে যেতে যেতে 10টা-12টা বেজে যায়। মন্দিরে আমি গিয়ে দেখি সব ঘুমে, শুধু আমরা 2 জন যাই। গেটম্যানকে থাবা থাবা দিয়ে গেট খুলি, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। আমি গিয়ে প্রসাদ পাবো, তারপর ঘুমাতে ঘুমাতে বেজে যাবে হয়তো 12টা, 12:30, কিন্তু উঠতে হবে 3:30টায়, ন মাফি 3:30 উঠতে হবে। মঙ্গল আরতির সময় ভগবান সাক্ষাৎ জীবন্ত দেখা দেন, অবশ্যই লুম কাটা দেয়। আপনার মঙ্গলাতে যারা যান, যারা গিয়েছেন, বুঝতে ভগবান আপনার সামনে জীবন্ত। সমস্ত হলঘরটা অন্ধকার থাকে, শুধু ভগবানের লাইট থাকে। তখন এখন দিনে যে পোশাকটা দেখেন, এই পোশাক থাকে না, অন্যরকম পোশাক থাকে। দিনে 2-3 বার পোশাক চেঞ্জ করা হয়। এত সুন্দর করে ভগবানকে সাজানো হয়। জগন্নাথ বলদেব, সুভদ্রা, মহারানী, রাধা মাধবকে দেখতে ইচ্ছে করে যাবেন মন্দিরে, সময় পেলে যাবেন, ভগবানকে দেখবেন, আপনার নয়ন মন সার্থক হবে। তো শেষ করি, মহাপ্রভু যে নাম দিয়েছেন, আমরা আজকে বেশি সময় নিলাম, শেষ দিন বলে একটু বেশি সময় নিলাম, আমার অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ। এইবার উল্লেখ করেন।